কালকে আপনাদের জন্য কোনটা করছিলাম, এটা করছিলাম না অন্যটা করছিলাম? এটা মানে বিকালের ক্লাসের। স্যার ওইটাই করছিলেন। না। ওইটাই ভাইয়া, ওইটাই আমার নাম দিয়ে যেটা আছে ও আচ্ছা আচ্ছা। ওইটাই করছিলাম, আসলে ফন্ট পাঠ করছিলাম। আচ্ছা, অ্যালাইনিংটা আমি করেই ফেলছি, ঠিক না? অ্যালাইনিংয়ে তো আশা করি কারো ঝামেলা নাই। এনে গাইডটা দেওয়া আছে, এগুলো যদি এলোমেলো থাকে আমি গ্রুপে যদি রাখি, এইখানে কিনে এনে রেখে দিতে পারেন, ঠিক না? মনে করেন এটা গেছে আরেকভাবে অ্যালাইনিং করা যায়, এটা দেখাই দিই, সিলেকশনের মাধ্যমে অ্যালাইন করা যায়। মনে করেন এই যে এই রিজনটা এই কোনায় নিয়ে আসবো, এতটুকু করে নিলাম, টান দিয়ে নিলাম, এই করলাম, এই করলাম। অথবা একটা অ্যালাইনিং একটা টেকনিক দেখা দিচ্ছে আর কি। মনে করেন এটা এদিকে আছে, এটা হয়তো গাইডটা টানে আছে, টেনে নিয়ে লাগাই দিলাম, সমস্যা নেই, হাত দিয়ে টেনে নিয়ে লাগাই দিলাম, গাইড বরাবর রেখে দিলাম। যেহেতু আবার স্ন্যাপ অন করা আছে, চুম্বকের মতো তো টান দিবি। আরটা আছে যে কোনো, আমি যে কোনো কিছুকে লেয়ার অথবা গ্রুপ, এটা তো গ্রুপ আছে, এখানে গ্রুপ দিয়ে রাখলাম। মনে করেন এই যে এইটাকে অ্যালাইন করবো, যে লেখাটাকে অথবা লোগো ওইখানে যেইটাই খুশি, এটা এটা কি করতে পারি আমরা, এই যে এখান থেকে যে কোনো এই যে মার্কেট সিলেকশন করে আমি এই যে এই কোনায় রাখবো, এটা এনে মনে করেন তাহলে এইখান থেকে আমি একটা এই পর্যন্ত এনে একটা ইয়েটা নিই, আর এই লেয়ার এই গ্রুপটা সিলেকশন রাখি রেজনের, এই যে দেখেন রেজন ইয়েটা এটা সিলেকশনে রাখলাম, কিন্তু লেয়ারটা ঠিক আছে, লেয়ার টাইম সিলেকশন এক্স। রেজাল্ট সাহেব আপনি আছেন? জি ভাই, এই যে এটা যেমন শুনতেছি। যেমন এই লেখাগুলো এখানে সোজা রাখছে, আর ওখানে আপনি যে বলতেছেন একটু রাউন্ডের মতো আছে, সেটা বলতেছিলেন আপনি। হ্যাঁ ভাই, ওটা তো আপনার আসলে ওটা বাস্তবে যেমন দেখা যাবে সেরিয়ালের সাথে এটার একটু ওটা ওটা তো আপনার হাতটা করে নিতে হবে, বুঝতেছিলাম। ঠিক আছে? এটা যেমন বিজনেস ক্ষেত্রে সোজা সেটা নিজে করে নিচ্ছে, ওটা আপনার ওইভাবে করে নিতে হবে তো। আর যাই হোক, যেমন এই যে এটা করে নিলাম, যেমন রেজাল্টটা এখানে আছে, এখান থেকে জাস্ট এটা করে নিলাম, মুভ টুলে গেলাম, এইভাবে আপনারা অ্যালাইন করতে পারবেন যে কোনো অবজেক্ট অথবা লেয়ার, এইভাবে। অসীমে বুঝতে পারছেন? জি ভাই, আচ্ছা ঠিক আছে। সিলেকশন করে অ্যালাইন করব। যে কোনো জিনিস অথবা এখানে তো এটা তো গাইড টানাই আছে, সেফটি আর তো কস করবো না, টাইনাই না রেখে দিলে হবে, ঠিক আছে? ওটা একটা সব টেকনিক দেখাই দিলাম আমি, হ্যাঁ। যে কোনো কিছু লেয়ার অথবা গ্রুপ আপনি করতে পারবেন এভাবে। এবার আমরা এটা ফ্রন্ট পার্ট শেষ, এবার আমরা ব্যাক পার্টে যাই, হ্যাঁ। ব্যাক পার্টে যাওয়ার জন্য কি করবো আমরা? ইমেজে যাব, ওই যে ডুপ্লিকেটে, ডুপ্লিকেট। এটা এটা হচ্ছে ব্যাক পার্ট নাম দে, ব্যাক পার্ট নাম দে। ব্যাক পার্ট আমার কি কি আছে? শুধু লোগো বাদে সবই ডিলিট, ঠিক না? লোগো অ্যান্ড কোম্পানি বাদে, লোগো অ্যান্ড কোম্পানি আছে, এটা ডিলিট করে দিই, ওয়েবটা ডিলিট করে দিই, ইমেলটা ডিলিট করে দিই। আচ্ছা, ইমেজটা ওপেন করি আপনাদের সুবিধা, তো হয়তো অনেকে বুঝতেছেন না জিনিসটা। ভিউটা এরকম দেখা যাচ্ছে কেন? ব্যাকপ্যাডে কি কি খালি লোগোটা আছে, আর কয়টা শেপ আছে, ঠিক না? তাহলে সবই ডিলিট, খালি লোগোটা আছে। সব ইমেজটা দেখেন কি আছে, আমার খালি লোগো আর কোম্পানি আছে, এটাও বাদ, এটাও ডিলিট, ফোন এটাও ডিলিট করে দিলাম, লোকেশন এটাও ডিলিট করে দিলাম, ঠিক আছে? নেম এন্ড ডেজিগনেশন এটাও লিখে দিলাম, এটা ডিলিট করে দিলাম। আর কি আছে?
এই শেপটা স্যার কালোটা আছে আমার, এই শেপটাও রাখা যাইতে পারে। আচ্ছা ঠিক আছে, শেপ আর ডিজাইনটা রাখতে হবে। কিউআর কোডও তো নাই এখানে, এই যে এই পার্টে কিউআর কোডও নাই, কিউআর কোডটা ডিলিট করে দিই। কিউআর কোডের গ্রুপটাও আমি ডিলিট করে দিই। কিউআর কোডটা গ্রুপ করি নি আমি, নাকি অন্য গিয়ে ঢুকে গেছে কিছু? কিউআর কোডটা আলাদা করে গ্রুপ করা দরকার ছিল। ইয়ার ভিতরে ঢুকে গেছে, শেপ অ্যান্ড ডিজাইনের ভিতরে। কিউআর কোডটা আলাদা করে গ্রুপ করতে হবে, ওই যে ওখানে করে দিব, করতে হবে। কেন একটা ভুল হয়েছে, এই যে কিউআর কোড এটা উপরে নিয়ে যায় একটু, অথবা এখানেই রাখেন, সমস্যা নেই, এখানেই রাখেন, জাস্ট গ্রুপ থেকে বের করে দেবো আমি, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে এটার নাম দিই কিউআর কোড। কিউআর কোড গ্রুপ এখানে রাখি, কন্ট্রোল সি। সবই কিন্তু গ্রুপ, কিউআর কোডটা আলাদা করে গ্রুপে রাখতে হবে। কিউআর কোডটা গ্রুপে রাখা হয়নি, এটা দিয়ে দিলাম আমি। ওকে, এইখানটা তো কিউআর কোডের দরকার নেই, এটা কিউআর কোডটা ডিলিট করে দিই আমি, ডিলিট করে দিলাম। আমার এই শেপটাকে আমি এদিকে নিয়ে যাব। কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল করে দিই, তাহলে এটা আবার ঘুরে যাবে আর কি, ডান সাইডটা বাম সাইডে চলে যাবে। ঠিক আছে, এরকম হয়ে যাবে। এই যে আমার ডিজাইনটা এরকম আছে, একটু ইয়ে করে দিই, একটু ইয়ে করে দিই, দিকটা একটু ইয়ে করে দিই, ডাইরেক্ট সিলেকশন টুল। টান দিয়ে দিতে, ঠিক আছে? ওকে, এটা গেল। এটা কোথায় আছে? শেপ এন্ড ডিজাইন, লোগোর ইয়াটা কোনটা? এটা লোগো এন্ড কোম্পানি নেম, এটা সরাই দিকে নিয়ে আসবো। এখানে লেয়ারে দেওয়া আছে মুভ করানো, যেগুলো গ্রুপ মুভ করাতে চাইতে গ্রুপ নিয়ে নেবেন, আর লেয়ার মুভ করানোর জন্য এখানে লেয়ার দিয়ে নেবেন। কিন্তু আমি গ্রুপ মুভ করাবো, মুভ করে একটু সামনে, সরি এদিকে নিয়ে আসি। এটা মাছ বরাবর আছে তো, এটা মিডিল অ্যালাইন করে দিই। এটা সম্ভবত মাছের অ্যালাইন আছে। এটা মিডিল অ্যালাইন কিভাবে করা যায়? রেজন সাহেব এটাকে মিডিল অ্যালাইন করো, বলেন তো রেজন সাহেব। উপরে নিচে মিডিল অ্যালাইন করো। ওই যে তো উপরে অপশন আছে অ্যালাইন করা, ওখানে ক্লিক করলে ওই লেয়ারটা আসবে, তারপর উপরে। আর একটা দেখাইলাম না, হোল ডকুমেন্টের সাপেক্ষে মনে করেন পুরোটার মাঝখানে এই মিডিলে রাখবো। এটা যদি আমি কন্ট্রোল এ দেই, তাহলে পুরোটা সিলেকশন হয়ে গেল না? এই যে এই গ্রুপটা সিলেকশন, কন্ট্রোল এ দিলাম, পুরোটা সিলেকশন হয়ে গেল। আমি আর কি এই অ্যালাইনটা করবো আর কি, এই মিডিল, সরি এটা কালকে ঝামেলা হয়েছিল। এটা এরকম হইলো কেন? এটা মাঝখানে চলে আসবে। কি সমস্যা? এটা সেটা মিডিলে চলে আসবে তো।
আচ্ছা অন্য ওনাদেরটা একটু ওপেন করে দেখি তো, এটা এখানে একটু মিডিলটা হইতে হবে না, অত কিছু না এটা। এই যে রেজাল্ট মিডিল হইতেছে না, দেখেন তো, দেখতেছেন আপনি কি করতেছি? হ্যাঁ হ্যাঁ ভাই, কিন্তু ওইটার ক্ষেত্রে কিন্তু এরকম ঝামেলা হইতেছে, কেন হইতেছে আমি বুঝতেছি না। বুঝছেন কি করলাম? কালকে বিকেলে তো করলেন মিডিলে। এই যে এটা নয় যে এখন তো ওইটাছে যে আপনার একটা ওপেন করা করলাম, ওটার আমি সেটিং মিটিং কোথায় গেলে বুঝতেছি না। এইভাবে তো সবসময় মিডিল করা হয়, বুঝতে পেরেছেন? তো ওটা বাদ, আমি এটাতে বুঝাই। হ্যাঁ ঠিক আছে, এটা বাদ। একই তো জিনিস তৈরি করছি ঠিক না, বিকাল আর এটা আপনার এটাতে বুঝাই। হ্যাঁ ওটা ডিলিট করে দিই, ঠিক আছে, এটা ফালাই দিই, একই তো জিনিস তৈরি করছি। প্রথমে তো এটা বানাইছিলাম, আর একটা কোনটা বানাইছি, এটা ঠিক না? কি ব্যাপার? এটার ক্ষেত্রে তো ঝামেলা হইতাছে, এটা কেন এমন হয়? তো হওয়ারই কথা না। এই যে আমি হোল সিলেকশন করবো, মিডিলে দেবো, মিডিলে যাব, আবার এগুলা কাজ করতেছে না। দেখেন এগুলো, এই যে এগুলো ঠিক মতো কাজ করতেছে না। এই যে লাইনগুলো, এটা কর্নারে চলে যাবে না রেজন সাহেব? জি ভাই, ওটা তো কর্নারে যাবে, চলে আসার কথা তো। গতকাল হয়ে গেছে না, আপনাদের তো ফ্রন্ট পার্টটা তৈরি করলাম না আপনাদের জন্য, ওটা গেল কোথায়? এই যে দিলাম, এটা এটা ঠিক মতো না, এটা তো ঝামেলা করতেছে। জীবনে এরকম সমস্যায় পড়িনি আমি, এত বিজনেস কার্ড করলাম। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যে আপনার অ্যালাইনমেন্ট অপশনের পাশে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিলেকশন আর একটা ক্যানভাস। কোনটা? অ্যালাইনের পাশে কোথায় আছে সিলেকশন ক্যানভাস? কোথায়? আমার পিসিতে আমি দেখতে পাচ্ছি ওখানে সেটিং অপশনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে ক্যানভাস। তো সিলেকশন দিয়ে একভাবে অ্যালাইনমেন্ট হচ্ছে, আর ক্যানভাস দিলে আপনার ওই জিনিসটা সেন্টারে আসছে। এখানে সিলেকশন কি কি আছে? ক্যানভাস আর কি আছে বললেন? ক্যানভাস আর সিলেকশন ক্যানভাস আর হচ্ছে সিলেকশন। হ্যাঁ, কোথায় পাবেন? 100 সেটিং এ, সেটিং থেকে এটা আপনার ওই যে যে অ্যাসেম্বল গুলো ওর ডান পাশে দেখেন। এই যে এখানে, এই যে এটা এখানে নিচে। না না, এখান থেকে অ্যালাইনমেন্ট করতেছেন, হ্যাঁ এখানে 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 তো ডান পাশে দেখেন। এই যে এখানে যেমন এই যে ডান পাশে এখানে এই যে আর ওই যে এই পাশে এই যে এগুলো 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 সর্বশেষ এই আরেকটু ডাইনে যান, ওই যে ওই সাব এগুলো তো ক্লিক করে কিছু হচ্ছে না, তো কিছু তো হচ্ছে না, এগুলো তো হাইড করা, কিছু তো বোঝা আসছে না। আমার পিসিতে যখন অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আমি অ্যালাইনমেন্টের পাশে ওই সেটিংস এর অপশনটাও পাচ্ছি, একটা হচ্ছে সিলেকশন, একটা ক্যানভাস। হ্যাঁ তাহলে সিলেকশন দিলে ওটা হবে ঠিক না? আপনার তাহলে আপনি যেটা বলতে চাইতেছেন ঠিক না? হ্যাঁ, না কালকে বিকালে তো করলাম, আবার আমিও তো এতদিন ধরে কাজ করে আসছি, এরকম তো আমি খেয়ালও করি নাই, ই করি নাই। 1 মিনিট, এটা তো সমাধান করতেই হবে, নাইলে তো ওরা একটা জিনিস তো এটা ক্যানভাস সিলেকশন। এটা কোথায় আছে? এই যে এটা আপনাদের জন্য যেটা ফ্রন্ট পড়তে গেলাম এটাও পাইতেছি না, এখন আবার আরেক ঝামেলা।
এই যে এটা আবার হচ্ছে দেখছেন, এই যে এই পার্টটা, ওটা কোথায় সেটিংয়ে ইয়া সাহেব মানি ভাই কথা বলতেছিলেন না? জি এই দেখেন এটা আবার হচ্ছে দেখছেন, আবার ওইটা ওপেন করবো, ওইটা হইতাছে না। ওটা সেটিংটা কোথায় যে আপনার কম্পিউটার, আপনারা কোন ভার্সন সিসি কম্পিউটার ইয়াটা? উনিশ। আমি তো এর আগে 2019 ইউজ করছি আসলে, এখন 2014 ইউজ করতেছি, তো আমার এদিকে এটা একটু সমস্যা হইতাছে। ঠিক আছে, সিলেকশনে কিছু আছে এখানে? এখানে সেটিং যা দেখতেছি সবই তো ঠিক আছে, তা হচ্ছে না। আপনারটা তো আর আমারটা দেখছি একই আছে। এখানে কোথায় যে এগুলো তো ক্লিক, এই যে এই ডান পাশের এগুলো তো ক্লিক করলে কিছু আছে না, সব হাইড করা, তো যে দেখেন, হ্যাঁ হাইড করা। ডান পাশে একটা ইয়ে আছে। এই যে এইটা না, এই যে স্যাম্পল গুলো দেখে অ্যালাইনমেন্টের যে স্যাম্পল গুলো, হ্যাঁ হ্যাঁ, এই ডান পাশে। হ্যাঁ এইখানে, কিন্তু আপনার এখানে তো দেখতে পাচ্ছি না আমি। নাই তো, এই অপশনটা নাই। হ্যাঁ, আবার আপনার একটা ডকুমেন্টে হচ্ছে আর একটা ডকুমেন্টে হচ্ছে না। এই যে এটা তো হচ্ছে, ঠিক আছে দেখেন, এই যে যেদিকে খুশি সেদিকে নিচ্ছি আমি। হ্যাঁ। তো ওইটা তো অবশ্যই সেটিং এর একটা কিছু, একটা গরমিল হয়েছে, ঠিক না? অবশ্যই কোথাও না কোথাও একটা কিছু হয়েছে, নাহলে তো ওটা এরকম হবে না। আচ্ছা যাই হোক, এটা ফ্রন্ট পার্ট ই করি, ওটা তো ই করাই আছে, এটা থাকে এইভাবে। ওটা আপনি পরে সমাধান দিয়ে না। হ্যাঁ, এটা জানি কোথায় করছিলাম, এটা তো আসি, এটা তো এইভাবে অ্যালাইন করা আসি, ঠিক আছে। আর এটা এই পার্টটা ইয়ে করি, বিজনেস কার্ড 2, এই 3টা ডিলিট করে দিই। আচ্ছা এটা ইয়ে করে নি, কন্ট্রোল এ দিয়ে এটা মিডল অ্যালাইনমেন্ট মতো করে নিই। হ্যাঁ ঠিক আছে, অসীম ভাই বুঝতে পারছেন? জি স্যার। স্যার হ্যাঁ বলেন। এই যে এই কর্নারটা স্যার, ডাইন সাইডে উপরের কর্নারটা একটু দেখেন স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কর্নারটা আমি সরাই দিই, এখানে মনে করে এনে রাখি, ঠিক আছে। এই পলিগন নিলাম, এটা আমি ওকে, কন্ট্রোল টি দিয়ে এটা মনে করেন, এটা মনে করেন এটা এইভাবে রেখে দিলাম, এটা এইভাবে ইয়ে অ্যালাইন করে দেন। এই লেয়ারটা ইয়ে আছে না, কন্ট্রোল এ দিয়ে দেই, দেখেন কিভাবে অ্যালাইন করি অসীম ভাই, ঠিক আছে। এমনি করলাম, উপরে নিলাম, উপরে নিলাম, কর্নারে নিলাম, ঠিক আছে। এই অ্যালাইনটা আবার ওই ডকুমেন্টে কাজ করতেছে না, বুঝতে পারছেন কি বললাম অসীম ভাই? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু ইয়াটা করে ডাইরেক্ট সিলেকশন টুলটা করে নিই, এটা কিন্তু আর্টভাবে আমি দেখাই, জাস্ট এইভাবে করে দিলাম। পারবেন না এভাবে অসীম ভাই? ছোট করে দিই এদিকে, এই আর কি। কালার এটা নিয়ে নিই, আর কি আছে এটা, আর কি একটু পেন টুলটা টেনে দিই, এটা একটু অন্যভাবে তো করা যেতে পারে, পেন টুল একটু টেনে নিই আমি। কপি করে জাস্ট করলে হবে, পেন টুল তাড়াতাড়ি করার জন্য সেইভাবেই দেখাই দিই। এক মিনিট শেপে রাখা আছে না, শেপে রাখা আছে, এইভাবে মনে করেন টেনে দিলেন এটা।
আসলে বুঝতে পেরেছেন? জি স্যার। কালারটা একটু লাইট করে দিবেন। আরেকটা জিনিস, সেটা হলো একটা যে কোনো কাজ করার সময় একটা ব্র্যান্ড কালার বলে একটা কথা থাকে, বুঝতে পেরেছেন? যেমন আমরা যে কোনো রবি, গ্রামীণ ফোন, ওরা মনে করেন দেখা যায় যে লোগোর যে কালারটা আশেপাশে ডিজাইন, এইভাবে এগুলোকে বলে সিগনেচার কালার। এইসব পুরা ডিজাইনই হয়তো ওই যে ব্লু কালারটাই হয়তো আমি ডিজাইন কালারটা হিসেবে ইউজ করা হয়েছে। আমার লোগোটা এখানে তো সাদা রাখছি, ঠিক আছে, কারণ এটা কালার, এই কালারের উপরেই সাদা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এইসব লোগোটা তো ওই ব্লু কালার দিলে খারাপ দেওয়া যাবে। আমরা ব্লুর উপর লেয়ার দিয়ে নিই, এটা আমি এরকম আপনার ডিজাইনটা করার সময় এরকম চিন্তা করবেন আর কি, একটা ব্র্যান্ড কালার যেন থাকে, ওই কালারটাই আশেপাশে সব জায়গায় ইউজ করবেন, ঠিক আছে? সাদা কালার তো এটা কমন কালার, ওটা তো কমন কালার, ওগুলো তো কোনো ব্র্যান্ড কালার না, এটা যে কোনো সময় ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেমন এই যে এখানে লোগোর কালারটা ব্লু, এটা মনে করেন একটা ব্র্যান্ড কালার, বা এগুলোকে বলে সিগনেচার কালার। এই কালারটাই মনে করেন ব্লুর দুটা শেড নিচ্ছি, এখানে আমরা ব্যবহার করছি, এরকম ভাবে চিন্তা করবেন। আর এখানে ব্লু কালার আছে, ব্লুর উপর এখানে লোগোটা সাদা রাখছেন, সমস্যা নেই, কারণ ব্লুর উপরে আবার এই কালার দিলে তো খারাপ দেখা যাবে। প্রতিটা কোম্পানির সিগনেচার কালার একটা ইয়ে থাকে আর কি, ব্র্যান্ড কালার থাকে। আচ্ছা ঠিক আছে, ব্লিড এরিয়া আমার সব ডিজাইন মোটামুটি কমপ্লিট। এটা এই ডিজাইন এখানে একটু এদিকেই আছে, এদিকেই আছে। স্যার বলেন স্যার, যে হ্যাঁ। আমরা তো এইখানে তো আপনার যে কোম্পানি নেম দিছেন স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। কোম্পানি নেম, কিন্তু ওই যে আপনার মূল যে ইটা ছিল ওইখানে আমার মনে হয় টাইপোগ্রাফির কোনো কাজ আছে কি স্যার? মূল যেটা ছিল না, টাইপে কাজ, আরো কাজ আছে, আরো কাজ আছে, আমি বলতেছি। সেকেন্ড ইয়ার শেপটা গেল কি, আমি ডিলিট করে ফেলছি নাকি, নাকি উপরেটা গেছে? নিচে নামে ফেলছি, নিচে নামে ফেলছিলাম। টাইপে করে কি বলতেছিলেন ভাই, অসীম ভাই? স্যার সেকেন্ড পার্টে আসলে সেকেন্ড পার্টটার অরিজিনাল পার্টটা যেটা ছিল সেখানে তো এই নেম বা এই যে লোগোটা ছিল না আমার মনে হয়। একটু দেখবেন সেকেন্ড পার্টটা আপনার অরিজিনাল। না, ওটা তো আমি একেবারে কিছুটা চেঞ্জ করছি, তো আমি এখন হুবু করিনি তো। হুবু যেমন ওকে সাদা কালার আছে, সাদা কালার রাখি না। হ্যাঁ ভাই, কোনটা? এই যে টাইপ করে ওই যে ছড়া দিয়েছে লেখাটা, এই যে এটার কথা বলতেছেন? হ্যাঁ, এটা আমি দেখাবো। আমি টাইপ টুল না আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? এটা দেখাই, সেই কারণে আর কি আমি দেখাইনি, এটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, টাইপ টুলটা স্পেশালি আজকে আলোচনা করব, এটা দেখায় টাইপ টুলটা আলোচনা করব আজকে, ঠিক আছে? ঠিক আছে ভাই। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা তো আরেকটা কি কাছিলাম, আমার আরো কথা কিন্তু লেখা আছে। আমার তো এই জিনিসগুলো তো বলছেন, দেখেন আমি কিন্তু পুরোটা ডিজাইন কিন্তু আমি নিয়ম কানুন অনুযায়ী করছি। মনে করেন এই যে এটা কিন্তু আমার প্রিন্ট এরিয়া, ঠিক না রেজন সাহেব? রেজন সাহেব একটু কম বোঝে, যে এখানে ওনার সাথে একটু আলোচনা করি। এটা কি আমার প্রিন্ট এরিয়া না? এটা একটু প্রিন্ট এরিয়া না? এটা কি এরিয়া? প্রিন্ট এরিয়া। আমার প্রতিটা শেপ যদি আমি নেই, যেমন এই যে এই শেপটার ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে এখানে চলে আসছে কেন, অল্টারে দিই, কন্ট্রোল ডি দিই, এটা নেই, এ দিই। এগুলো আসলে ব্যাপক সফটওয়্যার, তো সব ফটোশপ, ইলাস্ট্রেটর, ব্যাপক সফটওয়্যার, এগুলো হাজার হাজার সেটিংস। আর যাই হোক, যেটা বলতে চাইছিলাম, সে মনে করেন এই যে এই শেপটাই, যে মনে করেন এই যে এই শেপটাই, এটা যে আমি কন্ট্রোল টি দিয়ে মনে করেন একটু ছোট বানাই ফেলা, একটু আমার মূলত এই যে এতটুকু প্রিন্ট হবে, এই যে এই পর্যন্ত, মূলত এই যে এই পর্যন্ত প্রিন্ট হবে। কিন্তু আমি ডিজাইন করার সময় কি হইতেছে, আমার তো
আমি এরিয়া পর্যন্ত নিতে আসছে। কি যেটা আমি প্রিন্টে আমি কি বলছি, কোনো শেপ যদি প্রিন্ট এরিয়া টাচ করে ওটা কি কোন পর্যন্ত নিয়ে যাবো, বিলিট এরিয়া পর্যন্ত নিয়ে যাবো। বিলেট এরিয়া পর্যন্ত। এটা আমি টাচ করাইছি না, আমার প্রিন্ট হবে তো এতটুকু প্রিন্ট হবে না, সেই কারণে আমি প্রথমে পুরোটা নিয়ে নিছি, ঠিক আছে। আরেকটা জিনিস কন্ট্রোল টি, স্যার হ্যাঁ বলেন। ওটা স্যার প্রিন্ট এরিয়া যদি টাচ না করে তাহলে প্রিন্ট এরিয়ার একেবারে কাছাকাছি যদি রাখি হ্যাঁ, তাহলে তো সমস্যা নেই। আমার বিলিড এরিয়া যাইতে হচ্ছে না স্যার। হ্যাঁ ঠিক আছে, যাইতে হবে না। যেমন একটু কমায় রাখি, একটু কমায় রাখবেন একটুখানি। এর একেবারে তো হুবহু মানুষ আমরা ইউটিউবে ডিজাইন করবেন, ওরা কিন্তু হুবহু এইভাবে ডিজাইন করবে না, কিন্তু এটা হচ্ছে একটা প্রফেশনাল হয়, একটা আছে না একদম পারফেক্ট হয়, একদম পারফেক্ট কোয়ান্টিটি, বোঝেন নাই অসীম ভাই? ঠিক আছে, হ্যাঁ স্যার। তুমি একটু কমাই দিই, এই যে সামান্য একটু রাইখা দিয়ে কমায় রাখলেন এই যেভাবে, ঠিক আছে, তাহলে আমার হয়তো ব্লিডের প্রয়োজন হবে না, বোঝেন নাই? মনে করেন এই যে শেপটা, এই যে এটা বিলেট পয়েন্টে যাওয়া লাগছে না। এই যে একটু কমাই দিলাম, এই যে প্রিন্ট এরিয়াতে একটু কমায় রাখলাম না আমি, যখনই টাচ করবো ব্লিড পর্যন্ত নিয়ে যাব, ঠিক আছে। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা। আর কি বলছিলাম আমি, এই যে লোগো ইমেজ, আর কি নাই, সরি, লোগো ইমেজ কিউআর কোড, টেক্সট না লোগো, আর সবই তো আমি কি সেফটি এরিয়ার ভিতর রাখছি না আমি, সেফটি এরিয়া, এটা তো সেফটি এরিয়া, আমি যে এই যে এই লাইন এটা সেফটি এরিয়া, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, আর এটা হচ্ছে ব্লিড এরিয়া, ঠিক না? আমি কি বলছি, লোগো, টেক্সট, কিউআর কোড, আইকন সব কিন্তু আমি সেফটি এরিয়ার ভিতরেই রাখছি, আর এই যে এরিয়ার বাইরে ক্রস করি না, ক্রস করছি আমি, হ্যাঁ। আর শেপ যেটা আমি ব্লিড প্রিন্ট এরিয়া টাচ করছি, এটা কিন্তু ব্লিড পেজ নিয়েছি, নিয়ম অনুযায়ী করছি না যখনই টাচ করছে। আরেকটা হচ্ছে কি বলছিলাম আমি, লোগো, আরেকটা কি জানো, লোগো, কিউআর কোড, ইমেজ, এই তিনটা লেখা ছিল না, দেখেন তো, রাস্টারাইজ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, লেখা আছে। হ্যাঁ ভাই, লেখা আছে লোগো, ইমেজ, কিউআর কোড। এটা আমাকে রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। স্যার হ্যাঁ স্যার মূল কথা হলো যে সেফটি এরিয়ার বাইরে প্রিন্ট এরিয়ার বিষয়টা মূলত মার্জিন হিসেবে কাজ করে। হ্যাঁ, মার্জিন তো আমরা কিছু রাখি না। আর এটা তো কেটে ফেলা যাবে, বাইরে অতিরিক্ত সেটা কেটে ফেলা যাবে প্রেস থেকে, ঠিক আছে। হ্যাঁ, ব্লেডটা কেটে ফেলতে হবে। আমরা খাতার ভিতরে মার্জিন দেই না, ওই জিনিসটা, ঠিক আছে। এই যে এটা কি লোগো না, এই যে এটা লোগো, বুঝতে পারছেন? এটা আগে ডাইরেক্ট কনভার্ট স্মার্ট অবজেক্ট করবেন, আগে রাস্টারাইজ লেয়ার করবেন, তারপর কনভার্ট স্মার্ট অবজেক্ট দিবেন, বুঝতে পারছেন? এটা একটা কারণ আছে, হয়তো আমি হয়তো ভুলে গেছি, এটা আমি হয়তো বের করে আপনাদেরকে বলবো না, ডাইরেক্ট কিংবা স্মার্ট অবজেক্ট করবেন না, হ্যাঁ অসীম ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। যেটা রাস্টারাইজ লেয়ার দেওয়া আছে ওটা তো আর আপনার করা দরকার নেই, যেমন কোনটা আছে লোগো, ভাই যেগুলো বায়ার মানে এটাকে চেঞ্জ করবে, তাহলে যেইগুলোকে আমরা এটা পরিবর্তন করব রাস্টারাইজ, বাইরে, এটা বাইরের সুবিধার জন্য তো আমি করে দিয়েছি, বাইরে এটা কিচ্ছু করতে হবে না। আমি যদি এটা করে না দেই তা বাইরে তো এটা চেঞ্জ করতে হবে, একের ঘাম ছুটে যাবে, বুঝতে পারছেন? এই বাইরের সুবিধার জন্য আমার এই কাজগুলো করতে হচ্ছে। মনে করেন আমি নিজে যা পিন দেবো, আমার এই কাজগুলো কিচ্ছু করার দরকার নেই, লেয়ারও সাজানোর দরকার নেই, কিচ্ছু করেন, ডাইরেক্ট যা পিন দেবো, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, এটা যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন কাজ করবো, নিবেন আপনার এইভাবে নিবেন না, এটা জাস্ট আমি কি করবো, রাস্টারাইজ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। কি করে দেবো? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কারণ এই যে এখন আমি স্মার্ট অবজেক্টের কাজ কি, ইমেজ দুইটা কাজ, একটা হচ্ছে ইমেজকে ধরে রাখা আর কি পরিবর্তন করা না। এখন কিন্তু যে কোনো বাইরে এটা ডাবল ক্লিক করলো, ওপেন করে এই যে এখানে বসাই দিয়ে বসাই ফেলতে পারবে, বুঝতে পারছেন অসীম ভাই? লোগোটা চেঞ্জ করে ফেলতে পারবে, হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপর কিউআর কোডটা তো এটা রাখবেন, এটা তো আমি একটা ডেমো হিসাবে ব্যবহার করতেছি। কিউআর কোড রাখবে, এটা কি করতে হবে, এটা রাস্টারাইজ করাই আছে, ডাইরেক্ট স্মার্ট অবজেক্ট দিয়ে দিবেন, এটা রাস্টারাইজ করা আছে, কোনো চিহ্ন আছে এটাতে, যে শেপের অথবা স্মার্ট অবজেক্ট, ঠিক না অসীম ভাই? হ্যাঁ, কিছু তো দেওয়া নাই, হ্যাঁ স্যার, এটা ডাইরেক্ট রাস্টারাইজ আছে, করাই আছে, এটা ডাইরেক্ট কি করবে, এটা স্মার্ট অবজেক্ট করে দিব, হ্যাঁ ঠিক আছে। আর কি আছে, আর ইমেজ তো না, ইমেজ ব্যবহার করলে ওইটাও কি করবেন, রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্ট করে দিবেন, যদি আপনাদের ইয়াতে ডিজাইনে যদি ইমেজ ইউজ করেন, কোনো ছবি ইউজ করেন, বুঝতে পেরেছেন? আর কোনো নিয়ম কানুন বাদ আছে? সব নিয়ম কানুন অ্যাপ্লাই হয়ে গেছে না? এখানটা করা হয় নাই তো, এটা তো করে দিতে হবে, রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর তো না, এখানে টেক্সট ও টেক্সটই থাকবে, ঠিক আছে। টেক্সট এডিট করতে পারবি বায়ার, সমস্যা নেই।
আচ্ছা, আর এই যে লেয়ার গুলো আমি আরেকটু সুন্দর করে সাজাইছি, আর সুন্দর করে সাজাই পিএইচডি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব না, ঠিক আছে? আর আমার করে একটা ডিজাইন দেখাই আমি। আরো ডিজাইন আছে, এটা এটা আর কি আমার প্রথম যখন মার্কেট প্লেসে একটা কোড গ্রেপ নামে একটা মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয় একটা ডিজাইন দেখাই আমি। এটা আমি যখন গ্রাফিক ডিজাইন কোর্স করি আমার এই যে এই ডিজাইনটা মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয়েছিল, বুঝতে পারছেন অসীম ভাই? আমার খুবই খুশি লাগছিল তখন। জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন আমি যে এত পরিমাণ তাহলে অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ কোর্স চলাকালীন সময় আর খুব আমি অনেক চিন্তা ভাবনা করে এটা বানাইছিলাম এটা, ঠিক আছে? আরেকটা ডিজাইন আছে আসলে জবে ঢোকার পরে মার্কেট প্লেসে ঢোকে আসলে কাজ করা একটু সমস্যা হয়ে যেতেছে। হ্যাঁ বলবেন, হ্যাঁ বলেন। এটা কি আপনার কার্ড? হ্যাঁ হ্যাঁ আমার কাজ। ওই যে প্যাটার্ন গুলার কথা বলুন কিভাবে দিছে এটা না, ঠিক আছে? এগুলো দেখাবো না আমি, সমস্যা নেই, ঠিক আছে? আপনারা শেপটা ট্রাই করেন, দেখাবো না। আরো তো অনেক ক্লাস আছে, 50টা আরো তো এক্সট্রা ক্লাসে দিবে বলছে, বুঝতে পারছেন? আর ফটোশপ হয়তো 25টা 26টা শেষ করে দিব, তারপর তো আসি তো আমি দেখাইতে থাকবো ইনশাল্লাহ, সমস্যার ভয়ের কিছু নাই। হ্যাঁ কিছু থাকবে না থাক, অখিল ভাই নাম্বার তো এই যে আমি আজকে যে ডিজাইন করছি, আমি যে এই লেয়ার গুলো যেভাবে সাজাইছি আপনাদের পিএইচডি ফাইলটা দিয়ে দিব না, ওই যে আজকে যে ডিজাইনটা এভাবে সাজিয়ে পিএইচডি ফাইলটা দিব, লেয়ার গুলো কিভাবে সাজাইছে ওইভাবে দেখবেন আপনারা। হ্যাঁ আসলে আমি এটা করেই দেখাইতাম, মানে এটা বুঝাইতে গেলে আপনাদেরকে আমার ঘাম জড়া যেত, কথা বুঝতে পারছেন? সে কারণে আর এটা করে করি নাই আমি। ভাই বলছিলেন পেন টুল দিয়ে এগুলো একটু দেখাবেন। এটা পেন টুল দেয়নি, এটা সম্বন্ধে স্ট্রোক ইউজ করছে, এটা অথবা ইয়া করছি, ঠিক আছে? এগুলো আপনার করতে করতে এত আসবে, এত সহজ আসবে না, বুঝতে? আগে আপনি ইজি ডাতে শুরু করেন না, তারপরে এইটা যখন পেরে যাবেন তারপরে একটু অ্যাডভান্স লেভেলে যান, বুঝেন না রজন সাহেব? সবই পারবেন আপনি, আপনার সফটওয়্যারের সাথে লেগে থাকলে সবই পারবেন। এই যে এই জিনিসগুলো শেপ দিয়ে যখন আপনি ডিজাইন করার জন্য আয়ত্ত এসে যাবেন, তারপর চিন্তা করবেন ওই প্যাটার্নটা কিভাবে করতে পারবেন, ওইটাতে যাই, ওটাতে 1 ঘন্টা সময় দিলে আপনার মাথায় চলে আসবে, কিছুই না, বুঝতে? ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন, বুঝেন না? ঠিক আছে, আচ্ছা আমি একটু এবার একটু মকআপটা দেখাই দিই। হ্যাঁ বলেন। স্যার সব কাজ তো আসলে শুধুমাত্র ফটোশপ দিয়েও একুরেট করা সম্ভব না, ইলাস্ট্রেটরও মনে হয় না না আসলে আমি বলি এই ডিজাইনের যে ইয়াগুলো যে আপনার কোর্স মডিউল আছে সেটা দেখাইলাম, ডিজাইনে যেমন যারা আপনার বায়ারের সাথে কাজ করে অথবা ক্লায়েন্টের সাথে কাজ করে এগুলো আসলে মনে করেন ইলাস্ট্রেটরই করে প্রিন্ট আইটেমগুলো, বুঝতে পেরেছেন? আর এই ফটোশপেও ডিজাইন করে, আর এমনি যে ওয়েব যে ইয়াগুলো আছে ওগুলো ইয়াতে করে, ফটোশপে করে ওয়েব টেমপ্লেটগুলো, আরও আছে সফটওয়্যার আছে, এক্সডি আছে, আরও কি কি যেন আছে। আর আপনার এই যে বিজনেস ফ্লায়ার বসে ইলাস্ট্রেটরই করে, এগুলো আসলে ফটোশপে করা হয় কি যে আপনার যেমন গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট, কিছু মার্কেট প্লেসে ফটোশপ ফাইলটা সেল হয় বেশি, এটা একটা কারণ। আর বাইরের দেশের বায়াররা অনেক সময় ফটোশপ ফাইল চায়, বুঝতে পারছেন? কারণ অনেক সময় বাইরের দেশে আমরা যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ড কমন পারি না ভাই, হ্যাঁ অসীম ভাই? হ্যাঁ স্যার। ওরা দেখা যাচ্ছে ফটোশপটা অনেক কিছু পারে, এই যে এই ফটোশপ ফাইলটা দিলে ওরা পুরো প্রয়োজন মতো এডিট করে নিতে পারে, বুঝছেন? জি স্যার। আচ্ছা যাই হোক, ওটা এত ডিটেলস আমরা এখান থেকে মকআপটা দেখা একটু। কোনটা যে রিকমেন্ড করছিল এটা ইমেজটা, এই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নাম দিয়ে দিতে হবে, আমি নাম দিইনি আর কি, নাম দিয়ে দিবেন। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, আবার অনেকে এটাকে ফ্রন্ট পার্ট বলে এটাকে ব্যাক পার্ট বলে, ওটা সমস্যা না কোনো, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। আবার অনেকে আছে এটা কি বলে, এটাকে ফ্রন্ট পার্ট বলে এটাকে ব্যাক পার্ট বলে, ওটা সমস্যা না কোনো। কোথায় আছে জানো এবার এটা মকআপটা জানি কোথায় রাখছি, একটা মকআপ বের করে রাখছিলাম, ওই যেটা। আচ্ছা আমরা একটা মকআপ প্রেজেন্টেশন দেখাবো, মকআপ প্রেজেন্টেশন কি রিয়েল লাইফ এটা কেমন দেখা যাবে সেরকম আর কি, বুঝতে পেরেছেন? আমি টেবিলের উপর রাখলাম, অন্য কোথাও রাখলাম, ওটা আর কি রাখলে কেমন দেখা যাবে আর কি, সেরকম একটা কিছু, বুঝতে পারছেন রেজন সাহেব? মকআপ প্রেজেন্টেশনটা কি? হ্যাঁ ভাই বুঝছি, মানে এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা অথবা আরো বিভিন্ন মকআপ আছে, রিয়েল লাইফে কেমন দেখা যাবে আর কি একটা জিনিস রাখলে রিয়েল লাইফে ব্যাকাতারা ভাবে অথবা অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের মকআপ আছে, এটা তো এক ধরনের মকআপ, বুঝতে পেরেছেন? ওইখানে দেখছি।
ঠিক আছে, রিয়েল লাইফে যেমন ওই যে আপনি একটা ইয়ে বাইর করলেন ইমেজ, ওটা তো মকআপ করে দেওয়া। এটা আমরা এখন মকআপে প্রেজেন্টেশন করব। লেয়ার আছে তো, স্যার কিছু কিছু দেখা যায় যে অনেকগুলো কার্ড একসাথে জমা করা টেবিলের উপরে। হ্যাঁ ওটা ওই ধরনের মকআপ নিয়ে নেবেন আপনি। আমি যেই মকআপে করতেছি, যেমন এইটাই তো অনেকগুলো কাট মকআপ বানানো যায়। আমি এইটা সহজ একটা পদ্ধতি আছে, মকআপ বানানো তো দরকার নেই, হাজার হাজার মকআপ আছে, সময় পেলে দেখাই দেবো না। ইজি ইজি মকআপ বসে বানিয়ে নিতে পারেন। আপাতত আমার থেকে যে কটা মকআপ আছে এগুলো নিয়ে প্র্যাকটিস করেন, আর আপনি নেটে সার্চ দিলেও হাজার হাজার মকআপ পাবেন। বুঝতে পারছেন রসিম ভাই? ওই যে আপনি যেটা বললেন ওই মকআপটা নামে ওই ইউটিউবে সার্চ দিয়ে গুগলে সার্চ দিলে পাবেন। আর আমার হ্যাঁ, স্যার, হ্যাঁ। আমার কম্পিউটার আছে কিনা দেখবো না আমি, আর ওগুলো বানানো যায়, যদি সময় পেয়ে দেখাই দেবো না। স্যার আমরা একটু, হ্যাঁ, আপনি শুধু স্যাম্পলটা দেখে দিন যে এইভাবে না, এই কাজগুলো করা হয়, তাহলে না না, এটা কি হয়তো 10 মিনিটের ভিতরে করেই দেখাতে হবে, হয়তো 100 প্যাকেট দেখাই দেবো না আমি। একটা সুন্দর করে না করে দিলে তো ঠিক আছে, করেই দেখাতে হবে। আর মকআপ মকআপ আছে, এটা যে বানাইতে হবে প্রয়োজনে, মকআপ হাজার হাজার মকআপ আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এটা করে নেব। আর এই যে মকআপের যেটা, এটা ইউটিউবে চাই, মকআপ বানানোটা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। হ্যাঁ আমিও দেখাই দেবো না। আচ্ছা এখানে দিব, এটা ডাবল ক্লিক করি। এই যে আমি এটা মনে করেন এটার ব্যাক পার্টটা এটা না, আমার এইটা পরিবর্তন করব প্রথমে। এটা ফ্রন্ট পার্টটা, এটা ফ্রন্ট পার্ট না। এই স্মার্ট অবজেক্টে পরিবর্তন করলে কি করতে হয়? ডাবল ক্লিক করতে হয়, ঠিক না? ডাবল ক্লিক করলাম। কোনটা নিব আমরা? এই যে এটা নিব। এই যে এখান থেকে রেক্টেঙ্গলটা নিলাম। প্রিন্টের এতটুকু না রেজান সাহেব? এখান থেকে না? জি ভাই। এই প্রিন্ট এরিয়া আমরা ইয়া করবো, ব্লিড এরিয়া পর্যন্ত না, কিন্তু প্রিন্ট এরিয়া পর্যন্ত নিলাম। কন্ট্রোল শিফট সি দিব। কি দিব? কন্ট্রোল শিফট সি। কন্ট্রোল শিফট সি লেখা রাখবেন। কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল ভি। ঠিক আছে, এটা মনে হয় ইয়া বড় আছে নাকি কে জানে। ইমেজ সাইজটা দেখে নিই তো একটু, এটা কি আবার বড় আছে নাকি? ইঞ্চিসে দেওয়া আছে এরকম আর কি। যাই হোক, এটা মিলাই দেন, সমস্যা নেই। ওটা সমস্যা নেই, রিয়েল লাইফে প্রেজেন্টেশন, ওটা আপনি প্রেজেন্টেশন করবেন, ওটার পিন দিবেন না আপনি, মিলাই দিলেন। হ্যাঁ কন্ট্রোল এস। এখানে কন্ট্রোল ভি দিলাম, তারপরে এস, তাই তো? কন্ট্রোল এস, তারপর যে ইয়া করলাম আমি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে নিলাম, কন্ট্রোল টি দিলাম, ওটার সাথে মিলাই নিলাম, অল্টার শিফট ধরে পাড়াই দিলাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এবার কন্ট্রোল এস দিলাম। এটা সরাই দিলাম। এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে এটা চলে আসছে এখানে গেল। এটা আমার এই পার্টটা গেল, আমার আরেকটা পার্ট দরকার আছে। হ্যাঁ বলেন। কন্ট্রোল শিফট সি প্রেস করার পরে কি কন্ট্রোল ভি প্রেস করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আবার এটা করতেছি, আরেকটা করতেছি, দেখেন এই যে এই পার্টটা তো করতে হবে। আচ্ছা এটা এখান থেকে টেনে এই পর্যন্ত নিব আমি, প্রিন্ট এরিয়া পর্যন্ত, কিন্তু আবার ব্লিড এরিয়া পর্যন্ত দিবেন না। রেজন সাহেব ব্লিড এরিয়া নিবেন আপনি? হ্যাঁ কন্ট্রোল শিফট সি। ঠিক আছে, এই যে এখানে ওপেন করছি না, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি। হ্যাঁ এবার কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট দিয়ে। হ্যাঁ আর এই যে এগুলো রিয়েল লাইফ প্রেজেন্টের সময় কিছু মনে করেন একটু বাইরে গেল, একটু ভিতর ইয়ে হয়ে যায়, ওটা সমস্যা না। এটা তো আর আপনি প্রিন্ট দেবেন না কিছু, জাস্ট আরেকজনকে দেখাবেন। বুঝতে পারছেন? প্রেজেন্টেশনের জন্য। কিসের জন্য? এটা প্রেজেন্টেশনের জন্য। এটা ছাপাবেন না, কিছু করবেন না। দেখা যাইতেছে আপনার একটা ডিজাইনের জন্য একটু ছোট করা লাগতে পারে, একটু বড় করা লাগতে পারে, কোনো সমস্যা না। ঠিক আছে, একটা জিনিস ভুলে গেছি ভাই, ওই যে ওই মকআপ থেকে আপনি এই দুটো কেমন করে নিলেন, মানে সেপারেট করে নিলেন কিভাবে মকআপ থেকে? আর ফ্রন্ট এরিয়ার ব্যাকআপ মানে ব্যাক এরিয়াটা। আচ্ছা আবার বুঝাচ্ছি। এই যে এটা বানায় ফেলছি, ঠিক আছে। এখানে এটা জেপিজি করে দেন, এটা জেপিজি করবেন, ফাইল সেভ ফর ওয়েব,
ঠিক আছে 100% কোয়ালিটি রেখে সেভ করে দিবেন। হ্যাঁ, এই ফ্রন্ট আর ব্যাক, এই যে এই লেয়ারটা সিলেক্ট করে নিলাম, এই যে এই লেয়ারটা আমি এটা চেঞ্জ করব না, এটা হ্যাঁ এটার উপর ক্লিক করলাম, এটা অটো সিলেক্ট দেওয়া আছে, অটো সিলেক্ট না দেওয়া থাকলে এখানটা সিলেক্ট করতে হবে লেয়ার, ঠিক আছে। অথবা এই যে এটা রাইট বাটন ক্লিক লেয়ার দেখাবে, এই যে এখানে যদি এই যে এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করেন, ওটা কোন লেয়ার আছে, উপরেরটা কোথায়, এই যে এটা উপরে সবার উপরে দেখা, জি ভাই ঠিক আছে, বোঝেননি? এটাই তো না, এটা না তো, অন্যটা বলিস, হ্যাঁ এটাই, ঠিক আছে। এটা না, কেউ আসছে এখানে, আবার যাচ্ছি আমি। হ্যাঁ, জি ভাই আপনি এই অটো সিলেক্ট দিয়ে রাখেন, ডাইরেক্ট এই যে এটার উপর ক্লিক করেন, এটা এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা লেয়ার তো এই কাজগুলো তো করলাম, এটা বুঝেন না এখনো, কালকে থেকে এই পর্যন্ত এই কাজগুলো তো করলাম, ডিজাইনের ভিতরে কত লেয়ার ক্লিক করে যেতেছে আস্তে আস্তে, দেখেন না আপনি। এবার এটা করেন, আপনি কি করবো, এটা এবার এটা পুরোটা সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল শিফট প্রিন্ট এরিয়া বদলে সি, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি, অল্টার শিফট, হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল, তারপর কি দিবেন, কন্ট্রোল এস, তারপর কি দিবেন, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে এটা বন্ধ করে দিবেন, এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন, এই যে দেখেন এখানে চলে আসছে। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা যে কোনো একটা মোকআপ নিয়ে তার উপরে করবো এটা। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা মোকআপ নিয়ে, আর এই যে এই মোকআপটা আমি দিয়ে দিব না প্রয়োজনে, এটাতে বানায় দিয়ে দিয়েন, ঠিক আছে। আরো মোকআপ আছে প্রয়োজনে, ওগুলো দিয়ে দিব। জি ভাইয়া, মোকআপ আছে অনেক, আপনারা একটু ঘাটাঘাটি দিয়ে দিব না, সমস্যা নেই। এবার এটা পরিবর্তন করবো। হ্যাঁ রাজন সাহেব, হ্যাঁ জি ভাই, এটা দিয়ে দিব। এখানে কি করবো, ডাবল ক্লিক করবো না, ডাবল ক্লিক করবো স্মার্ট অবজেক্টে। স্মার্ট অবজেক্ট নিয়ে আলোচনা আছে পূর্বের ভিডিওতে, দেখবেন এগুলো। হ্যাঁ, জি ভাই, কোনটা যেন, এই যে এটা, ঠিক না? প্রিন্ট এরিয়া সিলেকশন, এইভাবে আর কি মকআপ করে দেখাইতে হয়, কাউকে যখন দেখাবেন, মার্কেট প্লেসে যখন কাজ করবেন, এইভাবে দেখাইতে হয়। কন্ট্রোল টি, অল্টার শিফট, এবার কি দিব, কন্ট্রোল কি দিব, কন্ট্রোল এস, কন্ট্রোল এস। এটা ক্লোজ করে দিই। কোথায় গেল এটা, মোটরটা? এই যে এখানে দেখছেন, প্রেজেন্টেশন হয়ে গেল এখন। হ্যাঁ, এখন এটা ই করে দেন, ফাইল থেকে সেভ ফরওয়ার্ড, সেভ ফরওয়ার্ড। আপনারা এক কাজ করেন, রেজাল সাহেব, কি বললাম, কি আমি বলি, হ্যাঁ ভাই, এই জেপিজিটা, আচ্ছা আরেকটু একটু দেখার লাগবে, একটা জিনিস আমার দেখার লাগবে, যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে আমার, একটা সেভ করে জেপিজি করলাম এটা। হ্যাঁ, এটা আমি সেভ তো করাই আছে। মকআপ প্রেজেন্টেশন কিভাবে করতে হবে নিতে পারবেন তো, মকআপ আছে অনেক, আমি দিয়ে দিব না মকআপটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। যখন আমরা বিজনেস কার্ড সবসময় তো জেপিজি তে রাখবো, তাই না? সবসময় জেপিজিতে পিএইচডি ফাইলে সব আগে প্রথমে পিএইচডি ফাইলে সেভ করে নেবেন। কি করবেন আগে স্বামী সাহেব, পিএইচডি ফাইল আগে সেভ করে নেবেন। তো ওটা থেকে প্রয়োজনে জেপিজি করবেন, প্রয়োজনে আপনি পিডিএফ করবেন। পিডিএফ হচ্ছে জেপিজিটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের জন্য। কিসের জন্য? পিএইচডিটা করবেন কেন? পিএইচডি ফাইলটা করতে হবে প্রথমেই, ওটাতে আমি যে কোনো সময় এডিট করতে পারবো, ঠিক আছে। এখন মনে করেন ওটা পিএইচডি ছিল সেভ না করেন, আপনি যদি জেপিজি করে ফেলেন, ওটা করতে হয়তো আপনি কোনো কাজে লাগাতে পারবেন না, কোনো পরবর্তীতে এডিট করতে পারবেন না, কিছু করতে পারবেন না। প্রথমে কি করে নেবেন, ওটা পিএইচডি ফাইলে সেভ করে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু আমার পিএইচডি ফাইলে সেভ করছি আমি সব, এই যে কালকে থেকে। কোথায় জানো, এই যে এই দুইটা কিন্তু পিএইচডি ফাইলে সেভ করা, বুঝতে পারছেন?
তারপরে এটা থেকে আমি ওপেন করে ইচ্ছা করলে আমি জেপিজি করতে পারবো, পিডিএফ করতে পারবো, যে কোনো সময়। পিএইচডি ফাইলে কেন করবো, এটা হচ্ছে সোর্স ফাইল বলা হয়, আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন, ঠিক আছে। আর জেপিজিটা হচ্ছে আপনি কাউকে দেখানোর জন্য, প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে। আর পিডিএফটা হচ্ছে প্রিন্ট রেডি করবেন, একটা ডিজাইন করার পরে পিডিএফ করে ওটা প্রিন্টে প্রেসে নিয়ে গেলেন, ওরা প্রিন্ট করে দিবে। প্রথমেই আপনি যদি সোর্স ফাইলটা সেভ করে রাখেন, আপনার আর কোনো চিন্তা নেই, ওটা থেকে আপনি যে কোনো ফরম্যাট বানাতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা বিজনেস কার্ড আমাদের করা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ সেই ক্ষেত্রে তখন আমরা যখন মার্কেট প্লেসে প্লেস করবো আমাদের কার্ডটা, হ্যাঁ, আমাদের ইনফরমেশন এবং কার্ডটা কিভাবে প্লেস করব, ওটা মার্কেট প্লেস যখন দেখো তখন বুঝবেন। যেমন যে মার্কেট প্লেসে যেমন যে গ্রাফিক রিকভারি ওপেন করে দেখাইছিলাম না, দেখাইছিলাম, জি জি ওই যে ওখানে যে একটা জি, জি, ইউপিজি যে ইমেজটা আপনার নিয়ে আসছেন, ওটা হচ্ছে জেপিজি, ওটা হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে। জি জি আর মূল ফাইলটা ওই যে ভিতরে দেওয়া আছে, আপনার যারা সাবমিট করছে একেবারে সোর্স ফাইলে দেওয়া আছে, পিএইচডি ফাইল সহ, বুঝতে পারছেন। ওটা তো কর্তৃপক্ষের কাছে আছে, বুঝতে পারছেন। যখন কি যে কিনবে ওটা ওই একের মূল ফাইলটা পেয়ে যাবে, সোর্স ফাইলটা, জি, জি। ওই যে ওইখান থেকে গ্রাফিক রিভার থেকে যে কিনবে সোর্স ফাইল সহ পেয়ে যাবে, বুঝতে পেরেছেন। জি ভাই, আর আপনি যেটা নামাইছেন ওই যে যেটা ওই ডাউনলোডটা নামাইলেন না গ্রাফিক রিভার থেকে, ওটা হচ্ছে পিআই জেপিজি ফাইলটা আর কি। হ্যাঁ জি ভাই, জি হুম। যখন যা মার্কেট প্লেসে কাজ করা হয় তখন সব ফাইল ওটা জেপিজি তো আপনি যে ইমেজ প্রিভিউ লেগে সেট আপ করলেন, আর সোর্স ফাইলটা ওখানে দিয়ে দেয়, ওটা কর্তৃপক্ষের কাছে থাকে। হ্যাঁ, যে কিনবে তার কাছে চলে যাবে পিএইচডি ফাইলটা। আচ্ছা, মকআপ প্রেজেন্টেশন হয়ে গেল। আমি আরেকটা জিনিস দেখাই। রাজু সাহেব আছেন আপনি এখানে? জি ভাই, ওটা এটাই তো আমার জেপি ইয়েটা ছিল না। আমি এক জাস্ট একটা সহজ সিস্টেম দেখা দিই, আপনারা এইভাবে টেস্ট করবেন, তারপর আমি একটু টাইপ টুল নিয়ে আলোচনা করব। নিউতে গেলাম, ইঞ্চিতে দিলাম 300। এটা জাস্ট 5 মিনিটে একটা জিনিস দেখাবো আমি। যারা শুরু থেকে ক্লাস করছে তারা হয়তো এই জিনিসটা হয়তো বুঝবে। এই যে দেখেন আমি কি করতেছি, এখান থেকে আপনারা করবে কি, যখন ট্রেস করবেন কপি করবেন, এটা তো আমি দেখে দেখে জাস্ট আমার কপি করলাম রাজাম সাহেব, বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা কিভাবে ট্রেস করতে পারেন, সহজ একটা পদ্ধতি। এখান থেকে ইয়াতে যাবেন, এখানে পার্সপেক্টিভ কন্ট্রোল এটা নিলাম। হ্যাঁ, এটা নিয়ে, হ্যাঁ এটা নিলাম, মনে করেন এটা নিলাম, এটা টান দিলাম, কোনা কোনা নিলাম। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার ওকে দিলাম, এটা আমার নেওয়া হয়ে গেল। এটা কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, এটাকে মানে এটা ফালান, এটা কন্ট্রোল ভি দেন, এটা কি দিবেন, এটা কন্ট্রোল ভি। হ্যাঁ, এখানে একটু রয়ে গেছে, এটা আর আবার একটু করে দেন, তাহলে কাজ করে দেন। এই যে কোনাটা একটু রয়ে গেছে বোধহয়, আবার একটু পার্সপেক্টিভ কল দিয়ে টান দিলে হয়ে যেত আর কি। আর যাই হোক, এটা টান দিয়ে বড় করে নেন আপনি, কন্ট্রোল টি দিয়ে কি করে রাখেন এটা। আমার গাইডটা তো সব নামে আছে, ঠিক না।
এটা করলেন। এখন এখন এটা আপনি লক করেন। কি করবেন? এটা লক করে দেন, ঠিক আছে? লক করে রাখেন ইমেজটা। এখন আপনি এইটার উপরে কাজ করেন, তাহলে আপনাদের জন্য টেস্ট করতে সুবিধা হবে। বুঝতে পারছেন কি বললাম? এটা পুরোটা কালারটা শেপ আছে না, কি আছে? এটা প্রথমে কালো শেপটা টেনে নেন, নিলাম টেনে। এই চোখটা অফ করে দেন। আইড্রোবার থেকে এই কালারটা পিক করেন, এই কালো কালারটা, এটা এই গ্রাডিয়েন্ট আছে, এই যে এই কোনাতে কালো নেই, হ্যাঁ এখানে বেশি কালো আছে। ওকে, এই চোখটা অন করে দেন। এবারে এইটা ডাবল ক্লিক করে এখন যেখান থেকে কালার নিবে, কালার নিবেন না রজন সাহেব? নিবে কালার, এই যে এখান দিয়ে দেন। এখন বুঝতে পারছেন কি বললাম? তারপর কি করবেন আপনি? অথবা যে এখানে অপাসিটি কমায় কাজ করতে পারেন, অত সমস্যা নাই, এটা এইভাবেই রাখেন, চোখটা অফ করে রাখেন আপাতত। আমার এই শেপটা নেওয়া শেষ, কালো শেপটা নেওয়া শেষ না? এখন আমি কোন শেপটা নিব? এই শেপটা নিব। এখন কোন শেপটা নিব? এটা নিব না? হ্যাঁ, নেভি ব্লুটা নিব। এইভাবে নেন আপনি। এইটা এটা করলেন, চোখটা অফ করে দেন, দিলাম। হ্যাঁ, আইড্রোবারটা এই কালারটা নিয়ে নেন। কোন কালারটা নিব? এই কালারটা নিব না? এটা নিব তো, ঠিক আছে? চোখটা অন করে দেন, এটা ক্লিক করে দেন। হ্যাঁ, হয়েছে? এবার নিচের শেপটা তো দেখা যাচ্ছে না, দেখা যাইতেছে এখন নিচের শেপটা দেখতে পাইতেছি আমি। নিচের শেপটাকে আমি দেখতেছি, ওই যে মূল ডিজাইনের। তাহলে ইচ্ছা করলে একটু অপাসিটি একটু কমায় নেন আপাতত। এখন দেখা যাচ্ছে নিচের শেপটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এটা করে এখন নিয়ে নেন। এটা এখন অনেক সময় দেখা যাচ্ছে আপনার ডাইরেকশনটা তো নিতে যদি কষ্ট হয়, আরেকটা কাজ করতে পারেন আপনার, সমস্যা আরেকটা একটা সহজই আছে। এই যেমন যে শেপটা আপনি কোন কর্নারগুলো ট্রান্সফার করবেন, কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিবেন, রাইট বাটন ক্লিক করে এই যে ডিস্টোর্ট দিবেন। তাহলে যে কোনো কর্নার এখানে আমাদের মডিফাই করতে সুবিধা হবে। ডাইরেক্ট সিলেকশনটা যদি আপনার অনেক ঝামেলা, তাহলে এইভাবে একদম ইজিলি করতে পারবেন। আমি এতক্ষণ করলাম, আমি কিন্তু এইভাবেই কাজ করি। ডাইরেক্ট সিলেকশনটা দেখাইছি কারণ এটা তো আপনাদের ব্যবহারটা করার জন্য। বুঝতে পেরেছেন? তারপর আবার অপাসিটিটা বাড়াই দিবেন এভাবে। বলছি, আবার বলছি, আর কর্নার আছে তো, এটা আবার বাড়াই দিবেন। অপাসিটি আবার এটা তো কমায় রাখবেন না, কমায় রাখবেন এটা রজন সাহেব? কমায় তো রাখবো না আমি। কোথায় গেল শেপটা? ওইটা তো ওটার উপরে গেছে, বোঝা যাবে না তো। এই শেপটা কিন্তু নেওয়া শেষ আমার। ভাইয়া কন্ট্রোল টি প্রেস করার পরে কি বললেন? হ্যাঁ বলছি, ওটার কাছে একটু পরে আবার করতে হবে না। আমার শেপটা গেল কোথায়? বুঝলাম না কোথায়। সরি, এই যে কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করবেন, এই যে ডিস্টোর্ট দিবেন। হ্যাঁ, কন্ট্রোল রাইট বাটন কি করবেন? এটা ডিস্টোর্ট দিবেন। এই ডিস্টোর্ট দিয়ে করলে আপনি যে এই অবস্থায় যে কোনো কর্নার আপনি সুবিধা হবে। এটা আমার এই পর্যন্ত আছে না? আছে, করে দিলাম। হ্যাঁ, এটার অপাসিটি এবার 100% করে দিই। অপাসিটি আর কমায় রাখবে না? কমায় রাখা যাবে? এত বাড়াই রাখতে হবে, বাড়াই রাখতে হবে না? এটা চোখটা আবার অফ করে রাখি, পরে আবার অন করে দেবে। এটা কিন্তু অন আছে, এটা কিন্তু অন আছে। চোখটা আবার অন করে রাখেন, পরে অফ করে দিয়ে অন করে দিন। হ্যাঁ, এবার আমি কোন শেপটা? এই যে এই শেপটা নিব। কোন শেপটা নিব? এই শেপটা নিব না? এটা আপনি এভাবে করে নেন। ওকে, এটার আবার কন্ট্রোল টি দেন। কি দেব? কন্ট্রোল টি। এটা নিচে শেপটা কি দেখা যাচ্ছে রজন সাহেব? তাহলে আপনি অপাসিটি কমায় নেন। আজকে কিন্তু বিজনেস করার লাস্ট ক্লাস, আর অন্য একটা টপিক হলো আপনারা করতে থাকবেন, তারপর তো সমস্যা দেখাই দিয়ে থাকবো। বিজনেস কার্ড 10টা 20টা 30টা যত পারেন ট্রেস করবেন গ্রাফিক রিভার ডটের থেকে, হুবহু কপি করবেন। বুঝতে পারছেন? আগে এই সিম্পল শেপগুলো করবেন, তারপর জটিল শেপে যাবেন। হ্যাঁ, কন্ট্রোল টি দিলাম, ডিস্টোর্ট দিলাম।
ডাইরেক্ট সলিউশন টুলটা করতে পারবেন। এটা আছে, এটা এখানে আছে, থাক এটা আমরা এইভাবে করে দিই। হ্যাঁ, বুঝেননি? জি ভাই। অপাসিটিটা বাড়াই দিই, আবার নিচে শেপটা বাড়ানো, অপাসিটিটা কমাই দিয়েছিলাম, অপাসিটিটা আবার বাড়াই দিই নাকি? কালার তো আবার এটা না, কালার আবার অন্যটা না, কালার তো আবার এটা নিতে হবে। আইটা ওভারটা এটা নেই, না হয়ে গেল এখানে চলে আসলো, অন করে দেই, এখান থেকে কালারটা নিয়ে নিই। ঠিক আছে, এটা নিচে নামাই দিতে হবে না, লেয়ারটা লেয়ারটা নিচে নামাই দিতে হবে, এটা উপরে আছে নাকি? অন করলে বোঝা যাবে। এখন অন করে দেখবেন, এই যে বুঝে গেল, বানাইতেছি এখন। আবার মনে করেন আচ্ছা অফ করে আর কি কি আছে আপাতত অফ করে রাখেন, সবই অফ করে রাখেন। আমার এই শেপ নেওয়া শেষ, এই শেপ নেওয়া শেষ, কালোটাও নেওয়া শেষ। আর কি কি বাকি আছে এসব এইভাবে নিতে পারবেন না সব? হ্যাঁ, আর লেখাগুলো তো এইভাবে হয়তো এই যে লেখাগুলো তো হয়তো সেফটিওয়ারের বাইরে চলে গেছে, এগুলো ভিতরে রাখবেন, পারবেন না এভাবে করতে? লেখাগুলো কেমন করে রাখবো ভাই ভিতরে? লেখাগুলো সেফটির ডিজাইন করি নাই কালকে থেকে এই পর্যন্ত, সেফটির ভিতরে রাখবেন। এটা তো জাস্ট একটা মকআপ থেকে নিয়ে আপনি জাস্ট কপি করে নিয়ে এনে বসা দিয়েছে, সেই কারণে লেখাগুলো বাইরে চলে গেছে, বুঝেন নাই? এরা বুঝি না, কি বললেন? জি ভাই, আবার এটা তো ইমেজ, এটা ইমেজের লেখা, ইমেজের লেখা দেখেন, এই যে সেফটির বাইরে, এটা তো আর মনে মকআপ তো মনে করেন সাইজ তো সেম থাকে না, যেমন 3.5 আর 2 থাকে না, ওটা অনেক সময় ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি তো প্রিন্ট এরিয়া নিছিলেন, এর জন্য মনে হচ্ছে এরকম আসছে। প্রিন্ট এরিয়া নিছি, এটা তো মূল প্রিন্ট এরিয়া নিছি মানে বুঝলাম না। মানে প্রিন্ট এরিয়া নেওয়ার জন্য লেখাগুলো বাইরে গেছে। হ্যাঁ, যদি সম্পূর্ণ নিত তাহলে মনে হয় বাইরে যাওয়ার জন্য, তাই বলতে। হ্যাঁ, প্রিন্ট এরিয়া সহ নিছি এখানে, ব্লিড এরিয়া। আচ্ছা রেজওয়ান সাহেব, আমি কি বলতেছি আপনি বোঝেন নাই? এই যে লেখাটা যে লিখবো এখন তো আমি কপি করব না? এখানে কি আছে? এগুলোতে সেন্সরি ফন্ট ইউজ করা হয়, যেগুলো থেকে ইয়া নাই আর কি, মাত্রা থাকে না। গ্রাফিক রিকেপে দেখবেন আর ফন্টের নাম কি কি, ফন্ট কর্পোরেটের ক্ষেত্রে কি কি ফন্ট আপাতত করতে ব্যবহার করতে পারেন, আমাদের লেখা নেবেন, নিতে পারেন পরে ইচ্ছে করলে। ঠিক আছে, রোবটের ফন্টে রাখি, এখানে বোল্ড করে দেই। এইটা এইভাবে রাখবেন, উপরে রেখে পুরোপুরি এটা সাইজ করার চেষ্টা করবেন, ফন্ট সাইজ একটু বাড়ান। হ্যাঁ, আবার 12 উপরে যাবেন না, এটা 12ই আছে, 12 বা 11 রাখেন। এটা কি রাখবেন? এটা 10 রাখি, 10। এটা আবার এই যে এখানে যেমন এই যে ইমেজটা যেমন বাইরে চলে গেছে না, গাইডে বাইরে চলে গেছে না, ইমেজটা হ্যাঁ ভাই, আপনি লেখার সময় আবার কিন্তু ভিতরে করে নেবেন, এই যে এখানে এনে রাখবেন, ওটার উপরে রেখে টাইপ করবেন, পরে আবার এই সেফটিয়ারের ভিতরে রেখে দিবেন। এখন বোঝা গেছে কথাটা নাকি বোঝেন নাই? হ্যাঁ, আপাতত এটা এইভাবে রাখেন, একইভাবে গ্রাফিক রিভারটা টাইপ করেন। এটা কি সেফটিয়ারের বাইরে চলে গেছে না ইমেজটা? রেজাল্ট সাহেব বোঝেননি কথাটা আমি কি বলতেছি? আপনি সহজ কথাটা বুঝতেছেন না কেন? জি ভাই, কি কইছি, কি বলছে বলেন তো, কি বলছি বলেন, আমি কি বলছি সেটা বলেন। ওটা তো বাইরে চলে গেছে ভাই, ফের আবার লিখলেন ডাবল করে। আমি এই যে হুবু এটার উপর কপি করবো, যে এটার উপর রাখলাম লেখাটার উপর, একটু সাইজটা ছোট করে দিই। লেখা কিসে থাকবে? লেখা কোথায় থাকবে? সেফটি এরিয়া ক্লোজ করবে? না না না, হ্যাঁ, লেখা কি সেফটি এরিয়া ক্লোজ করবে? একটু বড় করে এটা ছড়া দিতে হবে, একটু এখানে হয়তো এখানে একটু ছড়া দিতে হবে সম্ভবত।
আপনি যখন ক্যানভাসটা নেবেন একটা ইমেজ থেকে যেন ওই যে 5 পেটিকলটা কপি করে নিয়ে আসবেন, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় যে এই লেখাটা সেফটি এর বাইরে চলে গেছে, কিন্তু আপনি যখন করবেন এটার উপর লেখা টাইপ করবেন, আবার এটা ভিতরে সেফটি এর ভিতরে এনে রাখবেন। এখনো বোঝেননি কথাটা আপনার আমার? জি ভাই, ওখানে টাইপ করে তারপর সেফটি এর মধ্যে টেনে নিয়ে আসবে, ঠিক আছে? সেফটি এর ভিতরে এলোকেট করে। তো বাচ্চা বলো, ইমেজটা দেখেন, এটা তো মূল ইমেজটা, এটা ইমেজটা না, এটা তো মূল ইমেজটা, ঠিক না? লেখাটা ইমেজের কি হয়েছে, লেখাটা সেফটিয়ারের বাইরে চলে গেছে না লেখাগুলো, তারপরে দেখেন আইকনগুলো সেফটিয়ারের বাইরে চলে গেছে। এখানে তো আমরা রাখবো না, আমরা কোথায় রাখবো? সেফটিয়ারের ভিতরে। কোথায় রাখবো? ভিতরে। এটা এটার উপরে উপরে সব প্র্যাকটিস করা যাবেন, যেগুলো বাইরে চলে যাবে যেই নেম বলে দিয়েছে ওই নেম করবেন, ঠিক আছে? হ্যাঁ, এভাবে কি করবেন স্যার? হ্যাঁ বলেন। স্যার আমরা তো এটা কপি করে নিয়ে আসলাম, যে ট্রেসটা করলাম, এটা তো কত ওই 3.5/2 না, ক্যানভাস সাইজের কি নেবেন? ক্যানভাস সাইজ কি? এটা কি আমরা পরে ঠিক করে নেব? এটা করার পরে তারপরে ইমেজ আরে ঠিক করে নেব? প্রথমে ইমেজ সাইজটা পরে ডিলিট করে দেব, যখন আমার ট্রেস করা শেষ হয়ে যাবে সব ডিলিট করে দিব আমি তো প্রথমে 3.5 ওটা নিয়ে নিছি তো ভাই, দেখেন না আপনি? এটা ডিলিট করে দেব পরে। এই যে এটা ইমেজটা নিলাম না আমি, এটা ইমেজটা যে ইমেজটা তো ক্যানভাস পেয়েছি, মনে করেন যেটা, মনে করেন এগুলো নিচে এই শেপগুলো, আর এই ইমেজ কি এটা নিয়ে আসছি না আমি, এটা ডিলিট করে দিব আমি, এখন সব অন করে দিব। এটাই মনে করেন ডিজাইন আমার, বুঝেননি? এটা প্রথমে তো আমি সাইজ নিয়ে নিয়েছি। হ্যাঁ স্যার, এটার ইমেজ সাইজ কত আছে একটু দেখবেন স্যার? এটা তো আমি প্রথমে নিয়ে নিলাম না, আমি 3.75 থাকবে তো, এই যে 3.7525 প্রথমে তো নিয়ে নিলাম ডকুমেন্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে দেখেন প্রথমে কি করবেন না, প্রথমে তো আপনি সাইজটা নিয়ে নেবেন। এই যে দেখেন কি আছে, এটা ইঞ্চিতে আছে না, এটা কি আছে, এটা আবার দেখাচ্ছি আমি, দেখেন এটা ভালো করে বোঝা, 3.25। এটা তো আপনার এই ক্যানভাস সাইজটা প্রথমেই নিয়ে নেবেন আপনি। CMYK, ঠিক আছে? জি ভাই, এরপরে করলাম। শেষ হলো। হ্যাঁ, আবার নিব কি, এটা ক্যানভাস সাইজ 3.5 2 ইমেজ ক্যানভাস সাইজ 3.75 2.25। ওটা আর ওই যে স্বামী ভাই যেটা বলছিল, আর বিলিডের উপরে টান দিছিলাম তো, এটা আর কি সমস্যাটা হয়েছে। তারা কাজ করবে, এই যে এটা দিলাম না, ওটা এটা তো প্রিন্ট এরিয়া পর্যন্তই আছে, প্রিন্ট এরিয়া পর্যন্ত নেবেন। এটা 5 পেকে কোড টুল। এখন শেপটা নেওয়ার জন্য হলে আর কি পুরা টান দিছি আমি আপনাদের বোঝানোর জন্য আর কি। এই যে এখান থেকেও যদি মনে করেন এই যে কোনাকুনি বের হয়েছে, আবার করবেন প্রয়োজনের কাজ, এই যে এখানে টান দিয়ে আবার করবেন প্রয়োজনের কাজ। এবার কন্ট্রোল A দিলাম, কন্ট্রোল C দিলাম, কন্ট্রোল V দিলাম, ঠিক আছে? এবার কন্ট্রোল T দেন, প্রয়োজনে এটা প্রিন্ট এরিয়া পর্যন্তই রাখেন, তাহলে আপনাদের মনে ডিজাইন করতে সুবিধা হতে পারে। অসীম ভাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, প্রয়োজন বুঝতে পারছি। প্রয়োজনটা লেগে তাহলে এখন দেখেন লেখাগুলো একটু সেফটি এরিয়ার ভিতরে আছে, কিন্তু ওইভাবে করলাম আর কি শেপগুলো পুরোপুরি, কারণ এটা টানতে হবে তো বেশিরভাগ, সেই কারণে আমি ওইভাবে দেখাইলাম আর কি। নাহলে ওইভাবে সমস্যা হলে প্রয়োজনে কি করবো, এটা এই প্রিন্ট এরিয়া পর্যন্ত রাখেন। হ্যাঁ রাজন সাহেব, বিলিট এরিয়া পর্যন্ত রাখলেই মনে হয় নিরাপদ থাকবে। আগে বাইরে যাবে। এটা তো প্রিন্ট এরিয়া, এটা কিন্তু প্রিন্ট এরিয়াটা ওই মকআপে দেখানো হয়েছে, প্রিন্ট এরিয়াটা মকআপে দেখানো হয়েছে না, কিন্তু ব্লিট এরিয়া রাখলে এটা সুবিধা হয় প্র্যাকটিস করতে আর কি, বুঝছেন? স্যার হ্যাঁ স্যার, কিন্তু মকআপে কিন্তু আছে প্রিন্ট এরিয়া পর্যন্ত, বুঝতে পেরেছেন? কিন্তু ব্লিট এরিয়া পর্যন্ত নিলে আমার একটু প্র্যাকটিস করতে সুবিধা, শেপগুলো নিতে সুবিধা হয় আর কি।
বুঝলেন না, আমার একবারে শেপগুলো নিতে পারতেছি মাথা পর্যন্ত। ঠিক আছে, ভালো হয় স্যার, হ্যাঁ সেইটা ভালো হয়, তাহলে আর মাপজোপ নিয়ে আমার অতটা চিন্তা করা এখন- লাগে না, কারণ হ্যাঁ। আমার প্রিন্টেড এই যে এখন যদি করেন তাহলে হচ্ছে যে এই পর্যন্ত শেপটা নিয়ে না আবার টাইম উপরে নিতে হবে, একটা ঝামেলা না, বুঝলেন না? হ্যাঁ স্যার, এই জন্য বিলিটারি পর্যন্ত নেওয়াই ভালো স্যার। হ্যাঁ, সেই কারণে আমি বলছিলাম লেখাগুলো আপনি যখন যদি ওইভাবে উপরে রেখে কপি করবেন, লোগো টেক্সট আর কি বলছি, লোগো টেক্সট কিউআর কোড আইকন এগুলো সবসময় সেফটি এরিয়া ওই নিয়ম অনুযায়ী করবেন আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এগুলো তো নিজে তৈরি করেই দিতে হবে, ওগুলো তো আর আমি ওই ব্যাকের ওগুলো রাখতে পারবো না, এই জন্য আর হ্যাঁ। ওগুলো আমি পরে প্রিন্টের এর ভিতরে হ্যাঁ, সেফটির ভিতরে করে নেব। সব কাজ শেষে আপনি প্রিন্টটা ইমেজটা শেষে ডিলিট করে দিবেন, ঠিক আছে? এই ইমেজটা, হ্যাঁ ঠিক আছে, ট্রেস করতে পারবেন না এইভাবে আশা করি। আর গ্রাফিক রিভারে আপনার ওই ফন্টে প্র্যাকটিস করবেন, ওই যে ওই ফন্টে ওদের এখানে ডাউনলোড লিংক দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেন প্রয়োজনে যেটা নেবেন। হ্যাঁ, আগে ইজি ইজি শেপ নিয়ে প্র্যাকটিস করেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। মোকাপো দেখাতে হয়ে গেলে যেটা আমি দিয়ে দিতেছি, এখনই দিয়ে দিয়েছি, এটাই আপনারা কপি করবেন। আমি এটাই দিয়ে দিই, ইয়েটা জেপিজিটা দিয়ে দিতেছি, পিএইচডি ফাইলটা দিয়ে দিতেছি, মকআপটা দিয়ে দিতেছি, এখনই গ্রুপে দিয়ে দিতেছি। হ্যাঁ, এটা হুবহু বানাবেন। আমরা হ্যাঁ। আমাদের প্রয়োজন মতো মকআপ নিয়ে তাতেও তো করতে পারি। হ্যাঁ, সেটা করতে পারেন, যদি কার কাছে মকআপ না থাকে আপাতত এটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলেন। একটা জিনিস দেখানো লাগবে না, মুখ দিয়ে বললে হবে। এখন কালকে যে আমরা আইকন নিছিলাম না, কোনটা কিসের, হ্যাঁ ওই পিসের যে আপনার কালারটা আমরা নিছিলাম, ওটা যখন আপনি চারটা নিয়েছিলেন না হ্যাঁ। কপি করে নিচে নিচে দিয়ে দিলেন, ওটা কপি করার সময় যেন কি ক্লিক করতে হয়? অল্টার ধরে টান দিবেন, অল্টার ধরে মাউসে টান দিবেন, কিটা অকার ধরে রাখবেন, মাউস ধরে টান দিবেন লেফট বাটনে। হ্যাঁ, আপনারা আগে এইটাই কপি করেন হুবহু, সবাই এটা কপি করবেন। হ্যাঁ, রেজন সাহেব, হ্যাঁ ভাই, এটা পিএইচডি ফাইলে যে যে দিবে আমি তাকে ঠিক করে দিব, লেয়ার ট্যাব সব ঠিক করে দিব, যে যে আমাকে দিবে। আর যে দিবে না তা তো ফাঁকি মারবে, তা তোর কিছু করার নাই। তবে একেবারে বাচ্চা বলাবানের মতো কাজ করলে ওটি আর আমি দেখবো না, আমি বলে দিলাম। একেবারে কিছুই বুঝবে না, যে একজন আছে যে মা বসে বলি ওই সময় তো ডকুমেন্ট দিতে নেয় না, এটা আসলে কিভাবে বোঝাবো নাকি? এর আগে একবার স্যার টাইপোগ্রাফি দেখাবেন আজকে? হ্যাঁ দেখাবো ইনশাল্লাহ, যা পারি। এটা তো দেখাইতে হবে, টাইপ টুল তো দেখাইতে হবে, টাইপ টুল, গ্রেডিয়েন্ট টুল, ব্রাশ টুল, কিছু কিছু টুলস আছে। চল ব্যাসটা একটু পরে ভর্তি হয়েছে, একটু কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে, এটা হচ্ছে সমস্যাটা আর কি। অ্যাটেন্ডেন্স নেওয়া নেবে, এটার পরে কি এগুলো দিয়ে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো এখন। হ্যাঁ, আমার সমস্যা নেই, আমার মেইন পয়েন্ট কিন্তু অসীম ভাই কে বললেন এটা বিজনেস কার্ডটা, বিজনেস কার্ড আমার কিন্তু বিজনেস কার্ডটা শেষ, এটাই আর কি বুঝাইতে খুব কষ্ট হইতো, এটা আমি বুঝাই ফেলছি। কালকে থেকে ইনশাল্লাহ আমি যাই বুঝাবো, যেমন এগুলোর সাথে আমি যদি যখন ফ্লায়ার ডিজাইন করবো, এগুলো বুঝলে ওগুলো মাথা অটোমেটিক চলে আসবে, বুঝতে পারছেন? ওগুলোতে তো আর আমি একদিনের বেশি সময় নেবো না, বুঝছেন? জি স্যার, ঠিক আছে স্যার। বিজনেস কার্ডটা এসে কঠিন, এটা যদি কেউ যদি আয়ত্ত নিতে পারে অন্য ডিজাইন, তার জন্য ডিজাইন করাটা সহজ হয়ে যায়। এটা আর কি ডিজাইন শেখার জন্য বেস বলা হয় আর কি, এটা নিয়ে ভালো মতো প্র্যাকটিস করা উচিত। আগে না ভিউটা কোথাকে ঠিক করে, এখান থেকে ভিউ তো অন্যভাবে দেখাইতে হবে ডেস্কটপে। ইমেজটা কোথায় কিভাবে বুঝবো, কি নামে আছে এটা? CR2 7।
কোথায় গেল গ্রুপটা? এই মকআপটা দিয়ে দিলাম। হ্যাঁ রাজন সাহেব, জি ভাই। এই যে এটা হুবহু কপি করবেন। হ্যাঁ মকআপটা দিয়ে দিলাম, আর আমার পিএইচডি ফাইলটা দিয়ে দিব না, প্রয়োজন নেই। কিভাবে লেয়ার সাজাইছি দিয়ে দিব না আমি। হ্যাঁ এই যেটা ডিজাইন করছি রাত্রেবেলা একটু দেখে লেয়ারগুলো একটু সুন্দর আর একটু সুন্দর করে সাজায় দিয়ে দিব না আমি। দেখবেন আপনারা কিভাবে লেয়ারগুলো সাজাইছি। হ্যাঁ ঠিক আছে, আগে ডিজাইনটা করেন তারপর লেয়ারগুলো সাজাবেন। কি ব্যাপার, পিএইচডি ফাইল কি ওপেন নেটওয়ার্ক সমস্যা নাকি? এই মকআপটা দিয়ে দিলেন, আর সুন্দর সুন্দর ইচ্ছা করলে আপনারা মকআপ ইউজ করতে পারেন। ভাইয়া হ্যাঁ বলেন। ওইটা করতেছি বুঝছেন, হচ্ছে না। ওই যে কপি যেটা বলছিলেন ওই যাই করে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা। হ্যাঁ আপনি ওই যে আগের ভিডিওগুলো দেখছেন ভাই, 1 থেকে 8 পর্যন্ত দেখেন। এই যে কপি আলটা ধরো কপি করা, কন্ট্রোল জে দিয়ে এগুলো দেখাইছি তো ভাই। 1 থেকে 8 পর্যন্ত ভিডিও দেখতে হবে তো। আপনি না দেখলে আমি এগুলো কিভাবে সলিউশন করবেন? ওগুলোর ভিতরে আলোচনা আছে, ওখানে যদি না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ কপি টপি সব করে দেখানো আছে। ওকে ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে দেখেন কালকে ওই এক ফাঁকে ক্লাসে এসে দেখেন, আমি এটা পাতাছি না, আমি বলে দিব না। ঠিক আছে জি ভাই ঠিক আছে। এটা কি বিকালের ব্যাচের সুবিধা, কারণ বিকালের ব্যাচের পরে তার সময় থাকে না তো, না সরি আর তো পরে কোনো ব্যাচ থাকে না, তখন 5-10 মিনিট দেখালে তো সমস্যা নেই। বুঝেন না শামীম ভাই? ওকে ভাই ঠিক আছে, বিকেলে একটু আসবেন লাস্ট টাইমে। ঠিক আছে, এগুলো দেখাতে তো 2 মিনিটও লাগে না। আর ভিডিওগুলো দেখবেন আগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। 37 বেজে গেছে। বিজনেস কার্ডের পার্ট শেষ। আজকে কত নম্বর ক্লাসগুলো? আজকে 18 নম্বর ক্লাস। 11টার বেশি দিয়ে দিব একটু পরে। কি করে অ্যাটেন্ডেন্স নাম্বার হ্যাং করতেছে কেন? আমি স্লাইডার মুভ করে দিতে পারতাছি না। নামগুলো লেখা নেই, পরে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না আমি। আচ্ছা নামগুলো লেখা নিতেছে, অ্যাটেন্ডেন্সটা পরে দিয়ে দেব না আমি। কে কে আছে? 1 নম্বর অন্তর আপনার কয়টার ব্যাচের কয় নম্বর সিরিয়াল কোন বলেন তো? স্যার 11টার ব্যাচের 28 নাম্বার সিরিয়াল। 11টার ব্যাচে 28। 28 নাম্বার, হ্যাঁ। এই 11টার ব্যাচে দিয়ে দিব, এটা আপনারা ই করে নেবেন এটা। তারপর হচ্ছে 11টার ব্যাচে 34 নাম্বার। আচ্ছা আমি একজন নাম বলছি সেই বলবো। আরিফুন্নেসা আপনার কয়টার ব্যাচে জানো? স্যার আমি 9টার ব্যাচে 31। 39। তারপর হচ্ছে অসীম ভাই হচ্ছে 9টার ব্যাচে 2 নম্বর সিরিয়াল। জি স্যার। ভাই মাহাদি 32 নম্বর বলছি। 9টার ব্যাচে 26। আপনি ভাই মেহাদি ভাই আপনার বিকেলে ক্লাস করতে হবে। আপনি আধা ঘন্টা ক্লাস করে ভাই আমি অ্যাটেন্ডেন্স দিতে পারবো না ভাই। আপনি বিকেলে ক্লাস করেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ভাই দেরি হয়ে গেছে একটু। আপনি বিকেলে ক্লাস করেন, আমি আপনার আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব ভাই। যে ক্লাস করবো আমি তার পেছনে আমি পরিশ্রম করবো। আমি যে ক্লাস করবো না আমি তার পেছনে পরিশ্রম করে লাভ আছে বলেন? না ভাই আমি ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে। আপনি বিকালে ক্লাস করবেন, তারপর আপনার আমি অ্যাটেন্ডেন্স দিব। দেবাশিস সাহেব আপনার কত জানো? 9টার বেশি দেবাশিস সাহেব? সিরিয়াল নাম্বার 4। ইসরাফিল সাহেবের এটা বলেন তো, ইসরাফিল ভাই, ইসরাফিল সাহেব আপনার সিরিয়ালটা বলেন। ইয়াটা কয়টার ব্যাচে কয়টা আছে? কয়টা দিছি? 14-15 স্যার। 14-15 নম্বর 6। মানিক ভাই আপনার ইয়াটার জন্য কত? 9 নম্বর ক্রমিক 2টার ব্যাচ। আর নুসরাত নসিন বলেন তো আপনি?
34 নম্বর। আচ্ছা ওয়েন্ডেল আপনার ইয়েটা বলেন তো, সিরিয়ালটা বলেন তো। স্যার 9টার ব্যাচে 33। 9টার ব্যাচে 33। আর রাসেল সাহেব, রাসেল আহমেদ আপনারটা বলেন তো। ভাই 9টার ব্যাচ 26। 9টার ব্যাচে 26। রেজন সাহেব কোথায় গেল? ভাই আমি 9টার ব্যাচে 34। হ্যাঁ বলতেছি রেজন। তাসমিরে আপনার ইয়েটা বলেন তো। সকাল 9টার ব্যাচ 29। একটা যদি দেরি হয়ে যাবে সেখানে এবার নিয়ে নিলাম আর কি। স্বামী ভাই আপনারটা বলেন তো। ব্যাচ 21 9টার ব্যাচ। 21। ওয়াবিডি আছে 34 নাম্বার না? হ্যাঁ 34 নম্বর ভাই। আপনার নামটা জানি কি ওখানে দীপঙ্কর কান্ত শাহ না? কি নাম জানো ওখানে? দীপঙ্কর কান্ত দাস ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দীপঙ্কর কান্ত দাস। দীপঙ্কর কান্ত দাস ভাই। হ্যাঁ হ্যাঁ গতকাল তো ছিলেন আপনি, ঠিক না? অ্যাটেন্ডেন্স দিয়ে দিই সম্ভবত। ঠিক আছে 34। হ্যাঁ আচ্ছা ভাই আমাকে গ্রুপে অ্যাড করবেন বলছিলেন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছিলাম আপনার কাছ থেকে, এখনই করে দিই, এখনই করে দিই। হ্যাঁ ওইটা ঠিক আছে, 84 যেটা ওইটাই ঠিক আছে। হ্যাং করতেছে শীত নিলে ওর মন থাকে না। আচ্ছা 1 মিনিট আমি ক্লাস নিব আর একটু। 01703840584 07038400584। আপনি তো এখন নতুন অ্যাড করতেছে, এখন মনে হয় ফাইলটা পাবেন না, পরে আমার থেকে রাতে বেলা নক দিয়ে নিয়ে নিন, অথবা ওই 6টার পরে, বুঝতে পারছেন দীপঙ্কর? আচ্ছা ঠিক আছে। এখন গ্রুপে আগের মেসেজ মনে সম্ভবত দেখা যায় না, মনে দেখা যায় সম্ভবত মনে। আচ্ছা আমি দেখবো ভাই, গ্রুপে ঢুকে দেখবো, দেখা যাইতে পারতেছে গ্রুপে। নতুন যারা ঢোকে সম্ভবত আগের মেসেজগুলো দেখতে পায় না, এটা হইতে পারে সম্ভবত। কোনটা যেন 9টার বাজে। আচ্ছা ভাই আমি গ্রুপে ঢুকে দেখব। 9টার বাজে গোপালগঞ্জ জিটি। অ্যাড করে দিছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা র্যান্ডমলি একটা সাইজ নিয়ে নিই আমি, জাস্ট 5 মিনিট। এটা টাইপ টুলটা একটু বোঝাবে, প্রয়োজনে কালকে একটু বোঝাবো না, সময় তো আর হইলো না, এদিক সেদিক করতে সময় চলে যায়। এই যে এখানে দেখেন টাইপ টুলে এখানে অনেকগুলো আছে। আচ্ছা হরিজন্টাল টাইপ টুলটা দেখাই। হরিজন্টাল টাইপ টুলটা অন্যগুলো পারবেন, এটাতেই বুঝাই। আর যখন টাইপ টুলে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো আপনার ফন্ট পরিবর্তনের অপশন পাবেন। এখানে এক একটা ফন্টের বিভিন্ন ভার্সন থাকলে এগুলো পাবেন হয়তো, ঠিক আছে? যেমন থিন, লাইট, রেগুলার এগুলো পাবেন। আর এখানে সাইজ দেওয়া আছে, এত পিটি, যত সাইজ বাড়াবো অত বড় হবে। ওকে। আর শার্পে থাকে, এটা ডিফল্ট হবে যেটা আছে। আর এখানটা কালার পরিবর্তন করে নিতে পারেন শুরুতেই। কালার পরে এই কাজগুলো পরেও করা যাবে, আপনি টাইপ করার পরেও করতে পারবেন, ঠিক আছে? সে মনে করেন এখানে টাইপ করলাম, যখন আমি টাইপ প্র্যাকটিস করছি কি লিখছিলাম জানি, এ কুইক বর্ন ফর জাম্পস ওভার লেজি ডগ। পড়ছিলেন না অসীম ভাই এগুলো? সাইড করে নি। আচ্ছা ঠিক আছে, এটা লিখলাম।
এটা এখানে নিয়ে আসি। দেখেন আমি লিখে ফেললাম এখন, ওখান থেকে তো প্রথম, পরবর্তীতে আমি এটা যদি মডিফাই করতে চাই এই যে এখান থেকে কিন্তু পাবো, এই যে এখানে ক্যারেক্টার নামে আছে, এখানে ক্যারেক্টার নামে আছে, অথবা ক্যারেক্টার যদি এখানে না পান এই যে অনেক সময় থাকবে না, মনে করেন এটা সরাই দিলাম, এটি ফ্লোটিং প্ল্যানে যা আছে সব উইন্ডোতে পাবেন, ঠিক আছে। যে কোনো লেখার এটাকে আবার মডিফাই করার জন্য, ফন্ট পরিবর্তন করার জন্য আপনি এখানে বিভিন্ন অপশন পাবেন। ওকে, এখানটা আমি ফন্ট পরিবর্তন করে দিই, একটা আমার মনসেরার নামে একটা ফন্ট আছে ওটা দিয়ে দিয়ে দেখি। ঝামেলা হইতাছে এদিকে, কি ব্যাপার তো হ্যাং করতেছে কেন? যাই হোক, এখানে ফন্ট পরিবর্তন করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে যেই নামে ফন্টটা টাইপ করলে এখানে চলে আসবে। রোবটটা ছিল ওটা নিয়ে আসি আবার, ঠিক আছে। যেই নামটা লিখবেন ওখানে লিখে চলে আসবে, আর এখানে তো বিভিন্ন ফন্ট পরিবর্তনের বিভিন্ন অপশন পাবেন। আর এটা তো সাইজ, শুরুতে যেটা আছে এখানে সাইজ, এখানে বাড়াই দিলে কমাই দিলে হবে এটা। আর এটা হচ্ছে লাইন স্পেসিং, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু রাখবেন আপনি। যেমন এটা যদি আমি 2টা লাইন করি, এটা মনে করেন মিডিল লাইন দেওয়া আছে সম্ভবত, লাইন স্পেসটা অনেক কম দেওয়া আছে এখানে। সাধারণত যেই সাইজ নেওয়া হয় স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে লাইন স্পেসিংটা, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব, যেটা হচ্ছে লাইন স্পেসিং, যত পিটি থাকবে তার 1.5 গুণ। যদি আমি এটা স্ট্যান্ডার্ড সাইজ, এর চেয়ে সামান্য কম বেশি হতে পারে, ওটা সমস্যা নেই, ঠিক আছে। কি বলছি বলেন তো ইয়া সাহেব, রেজন সাহেব? রেজন সাহেব আছেন ওখানে? একজন কথা বলেন। তাসমির আপনি আছেন? হ্যাঁ, আমি এখানে ইন্টার দিলে হচ্ছে না, এক লাইন লেখার পরে ইন্টার দিলে তো ওটা ডিফল্ট হবে যেটা, ওইটা তো আর ওটা কোনো প্রফেশনাল হয় না তো। এটা ইন্টার দিলে তো হয়তো ওই একটা স্পেসে আপনি কমাতে পারবেন, ওইটা অনুযায়ী মূলত এই কাজ হয়েছে এগুলাতে কমাতে পারতে হবে, বুঝতে পেরেছেন? এত কম্পিউটার ইন্টার তো কোনো লাইন একটা ইন্টার দেওয়া নিচে নামাবার ঠিক আছে, কিন্তু স্পেস দেওয়ার জন্য ইন্টার না, হয়তো কাজগুলো করি ঠিক আছে। কি আছে যেন? আচ্ছা দেবাশিস সাহেব শুনতেছেন আমাকে? তাসমিরে শুনতেছেন আপনি আমাকে? হ্যাঁ, আচ্ছা একজন একটু রেসপন্স করেন, আমি বুঝবো না, না হলে আমার অনেক সময় লাইন চলে যায় তো। আপনি তাসমির আমার সাথে একটু রেসপন্স করেন, ঠিক আছে? লাইন স্পেসিংটা কি বললাম বলেন তো? যেই সাইজ নেব স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সাধারণত 1.5 গুণ। কি বললাম বলেন তো? শামীম ভাই বোঝা যায় আমার কথা? জি ভাই বোঝা যায়। হ্যাঁ আমি কি বললাম বলেন তো? আমি লাইন স্পেসিংটা কি হবে বলেন তো? যে লাইন নেব সেই লাইনের স্ট্যান্ডার্ড লাইন হচ্ছে 1.5 গুণ। যেই ফন্ট সাইজ আমি বলবো, যেই ফন্ট সাইজটা নিব সেটা 1.5 গুণ, সেটার ওই লাইন স্পেসিংটা যেই ফন্ট সাইজটা নিব। হ্যাঁ, যেমন এটার ফন্ট সাইজটা কত, এটা ফন্ট সাইজ কত দিচ্ছে 50 না, এটা 1.5 গুণ কত হবে 75, তার লাইন স্পেসিংটা এখান থেকে 75 রাখতে পারি। কত রাখতে পারি এখান থেকে? আমি 75 রাখতে পারি। 75 এটা এর চেয়ে কম বেশি হতে পারে, হয়তো চোখ খারাপ দেখা লাগে স্ট্যান্ডার্ড। যেমন এখানে মনে করেন 6 ফিটে রাখলাম, 6 ফিটে লিখলাম, এটা বড় করে দেখি, এটা মনে করেন 6 ফিটে রাখলাম, ঠিক আছে। এটার স্ট্যান্ডার্ড তাহলে 6 ফিটে 6 আর 1.5 গুণ কত? 9 হবে না? 1.5 গুণ কত হবে? জি 9 হবে। 9 হবে, তাহলে এখানে আমি 9 লিখে 9 রাখতে পারি ইচ্ছা করলে। মানে যা নেব তার থেকে 1.5 গুণ নিব বেশি। এইটাই যে এটা স্ট্যান্ডার্ড আর কি, এটা যে রাখতে হবে ব্যাপারটা এরকম না, এর চেয়ে সামান্য কম বেশি হতে পারে, ঠিক আছে, এর চেয়ে কম বেশি হতে পারে। ওকে, এটা ছোট ফন্ট থেকে বোঝা যাচ্ছে না, একটু বড় করে বোঝাইতে হবে। এটা ছোট ফন্ট বোঝানো যাবে না এটা, ঠিক আছে। এটা কি কত দিছি 50 সাইজটা, এটা 75 করে দেই। হ্যাঁ ওকে, আচ্ছা তারপরেরটা কি আছে? এটা
এটা কিন্তু খুবই আপনার এই ক্যারেক্টার প্লেট টাইপ প্লেট ভালো মতো বুঝতে হবে কিন্তু সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার সেটা কিন্তু লেখাই আছে দুইটা ক্যারেক্টারের মধ্যে আমার ডিসটেন্স দুইটা ক্যারেক্টার দুইটা অক্ষরের ভিতরে আমার এই লেখাটা আর কি দ্রুত কমাইতে বাড়াইতে পারবো যেমন টাইপ টুলের উপর ক্লিক ডাবল ক্লিক করি মনে করেন এই যে এক্স আর ওই যে ও এর ভিতরে আমি একটু দ্রুততা বাড়াইতে চাই ঠিক আছে 5 দেই 5 বাড়ছে একটু কানি বাড়ছে কিন্তু আরো বাড়াই বাড়তেছে কিন্তু বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে দুইটা অক্ষরের ভিতরে কিসের ভিতরে এটা দুইটা অক্ষরের ভিতরে দুইটা অক্ষর হ্যাঁ সেট এ লেখাই আছে দেখেন এখানে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টারস কি এটা টু ক্যারেক্টারস ওকে আরেকটা হচ্ছে আবার যে কোনো লেখাকে যদি আবার এইটার উপর টাইপ করতে চান এই যে যেখানে লেয়ারটা সৃষ্টি হবে ওই টি এর উপর ডাবল ক্লিক করলে আবার ওই যে লেখার অপশন আসবে ওকে আর এটা হচ্ছে কি সেট দ্য এই সব লেখা ধরলে কিন্তু দেখেন সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টারস ট্র্যাকিং সবগুলোকে ভাগ করাই দিবে আর কি মনে করেন এটা যদি আমি বাড়াই সবগুলো ওয়ার্ডকে যেই ওয়ার্ডগুলো মনে করেন আমি এতটুকু সিলেকশন করলাম অথবা পুরোটা সিলেকশন করলাম দেখবেন এটা কি স্পেসটা আর কি ক্যারেক্টার স্পেসটা বাড়াই দিবে হ্যাঁ বুঝতে পেরেছেন প্রতিটা শব্দের অর্ডারই বাড়াই দেবে যেই কোড ওয়ার্ড আপনি ইয়া করবেন এটা আর এটা হচ্ছে জাস্ট দুইটা অক্ষরের ভিতরে যেই ওয়ার্ডটা আপনি স্পেস বাড়াবেন কারসারটা জাস্ট ওই অর্ডার আগে রেখে নেবেন বুঝতে পেরেছেন এইভাবে সিলেক্ট করা লাগবে না সিলেক্ট করা লাগবে না এটা বেড়ে যাবে বুঝতে পেরেছেন এই দেখেন বেড়ছে এটা যেমন এই আর আর ওর মধ্যে স্পেস বাড়াবো আমি জাস্ট এটা ওর আগে রেখে নিলাম আর ওর মধ্যে স্পেসটা বাড়াবো 200 দিয়ে দিলাম ওটা টাইপ করে দিবেন স্পেস বেড়েছে আর এটা হচ্ছে যেই ওয়ার্ডগুলো সিলেক্ট করবো প্রতিটা যেগুলো সিলেক্ট করবো আর কি যেমন এই যে ওভার যেমন মনে করেন এই কুইকটা আমি সিলেকশন করব তাহলে এটা আমি ট্র্যাকিংটা বাড়াই দেই দেখুন বাড়তেছে হ্যাঁ জি ভাই বাড়তেছে এরকম আর কি ভাষা লেখে এভাবে একটা একটা করে দেখবেন হ্যাঁ একটা যে কোনো শব্দ লেখে দুইটি শব্দ আরো আছে না সময় হইতাছে না তো আচ্ছা আপাতত চারটায় দেখেন এগুলো দেখাতে সময় লাগবে না চারটায় দেখেন আমি নাস্তা করি তো নাস্তা করবো হ্যাঁ বলেন ভাই আপনি আগের দিন ফন্ট সাইজ ডাউনলোড করছিলেন না হ্যাঁ ফন্ট সাইজ ডাউনলোড করিনি তো ফন্ট ডাউনলোড করছি আর কি ফন্ট ডাউনলোড করছেন ওই ফন্ট দিয়ে কাজ করা ওইটা একটু দেখাই দিন যেটা ডাউনলোড করব আমি হ্যাঁ ডাউনলোড দেখাই দেবেন আচ্ছা যে ডাউনলোড করতে পারে না যার যে সমস্যা নেই দেখাই দিব ওটা সমস্যা নেই কোথা থেকে ডাউনলোড দিব না দিব যদি না পারেন তাহলে কম্পিউটার যে ফন্ট আছে ওগুলো দিয়ে কাজ করেন হ্যাঁ ঠিক আছে ওকে ভাই ঠিক আছে জি ভাই ওকে না পারলে সমস্যা নেই আর ইয়া করুন ফন্ট ডাউনলোডের স্বামী ভাই কি বলতেছি আমি কি বলছি ফন্ট হাউ টু ডাউনলোড ফন্ট বাংলা টিউটোরিয়াল ইউটিউবে লিখলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন 2-3 মিনিট একটা ভিডিও দেখতে সময় লাগবে না ঠিক আছে যদি পারেন এভাবে একটু দেখে নেন হ্যাঁ জি ভাই হাউ টু ডাউনলোড ফন্ট ঠিক আছে বাংলা লিখে সার্চ দিবেন বাংলা টিউটোরিয়াল আছে অনেক ডাউনলোড তো পারবো ভাই আসলে সমস্যা না বলছি যে আপনার ওই যে ওটা কাজ করব কিভাবে আগে তাই বলছি আপনি যেটা ডাউনলোড দিবেন তো সেই ফান্ডটা এখানে চলে আসবে তো এই যে এখানে চলে আসবে তো এই যে এখানে চলে আসবে ডাউনলোড দিলে হবে না ইনস্টল দিতে হবে কি দিতে হবে জি ইনস্টল দিতে হবে ইনস্টল দেওয়ার পরে এখানে চলে আসবে যেমন এই যে মনসেরাট ফোনটা ডাউনলোড দিয়েছে আমার ইনস্টল করা আছে ওখানে চলে যাবে ওকে ভাই ঠিক আছে জি এই যে রেলওয়ে ফোনটা আমি ইনস্টল দিছিলাম আগে দিছিলাম না এই দেখেন রেলওয়ে টাইপ করছি আদার লেখা দিয়েছে চলে আসছে ঠিক আছে বুঝতে পারছেন ঠিক আছে ওখানে চলে আসবে ইনস্টল দিলে আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই হ্যাঁ কালকে থেকে এই বিজনেস এই অর্ডার দিয়ে 11টার গ্রুপে দিয়ে দিবেন ওটা হুবহু কপি করবেন পিএইচডি ফাইল করবেন লেয়ার সাজানোটা প্রয়োজন আমি দেখা দিব না ওকে ভাই তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ বিজনেস কার্ড শেষ আজকে এই পর্যন্তই শেষ আর আজকে থেকে ট্রেস করতে থাকবেন যেখানে সমস্যা অল্প করে দেখাতে থাকবো সমস্যা নেই 10টা 20টা থেকে যা পারেন আর কি নামা কপি করবেন হুবহু ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ